আমরা এখান থেকে পেইন্ট টুলের ভিতরে আমরা একটা টুলই দেখছি, তাই না? পেইন্ট টুলের ভিতরে এই যে এই একটা টুল আছে, এই একটা টুলেরও কাজ আছে। যেমন এই একটা টুল দিয়ে আপনি অনেক কিছু করা যাবে আর কি। আপনার শেপ গুলো যেরকম আমরা কাস্টমাইজেশন করতে গেছি ওরকম লাগবে। আর হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল কিভাবে কাজ করে, যেমন হচ্ছে আপনি এখান থেকে অনেকগুলা শেপ নিছেন আর কি, বা আপনি একটা শেপ আঁকছেন, ঠিক আছে? এখন আপনার এইখানে আপনার আর একটা পয়েন্ট দরকার, মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট এইখানে দরকার। এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দরকার হলে আপনি কিভাবে এটা দিবেন? তাহলে এইটার ভিতরে যে আপনার এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে আপনি এখানে প্রেস করলে আপনার একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আবার যদি আপনি ডিলিট করতে চান যে আমার এটা প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দেব, তাহলে হচ্ছে কি আপনার এই যে ভিতরে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এটা দিয়ে আপনি ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? এখন এই সেম কাজগুলা আপনি হচ্ছে পেন টুল দিয়েও করতে পারবেন। যেমন হচ্ছে আপনার ধরেন আপনার এখানে অ্যাড করতে হবে, এটা সিলেক্ট থাকতে হবে আর কি। এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি যান, দেখেন এই যে প্লাস সাইন চলে আসে, তার মানে এখন অ্যাড হবে। আবার যদি আপনি এটাকে ডিলিট করতে চান, এটা আপনার ডিলিট হবে। শর্ত হচ্ছে শুধু আপনার এটা সিলেক্টেড থাকতে হবে, তাহলে আপনার এই ভিতরে দুইটার প্রয়োজন পড়ে না আর কি। তো অ্যাড সিলেকশন আপনার ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা হচ্ছে কি আপনার এই অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আপনি কাজটা করতে পারবেন। এবার আসেন হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যাঙ্কার পয়েন্ট টুল এইটা হচ্ছে কি আপনার পেন টুল থাকা অবস্থায় এইটাও আসে। যেমন ধরেন আমরা আবার একটা এখান থেকে বক্স আঁকাই, ঠিক আছে? এই পেন টুলে থাকা অবস্থায় আপনি যদি অল প্রেস করেন, অল্ট কিবোর্ডের অল্ট যদি প্রেস করেন, তাহলে দেখেন আপনার ওই যে এইটার ভিতরে যে এরকম আইকন আছে এরকম কিন্তু আপনার চলে আসছে। অল প্রেস করলে আপনার কি হবে দেখেন, এই যে আপনি যখন পাতের কাছে নিয়ে যাবেন, আপনি যখন পাতের কাছে নিয়ে যাবেন তখন কি আপনার ওই যে মাউসের নিচে একটা রাউন্ড শেপ আসতেছে আর কি। তাহলে এইটা দিয়ে হচ্ছে কি আপনি রাউন্ড করতে পারবেন। তাহলে আপনার পেন টুলে থাকা অবস্থায় আপনার আর অন্য কোথাও যেতে হবে না, বা আপনি অন্য কোথাও গিয়ে যেটা ঠিক করবেন সেটার প্রয়োজন নাই। আপনি এটার ভিতরে থাকা অবস্থায় হচ্ছে কি আপনি এটাকে এডিট করতে পারবেন। যেমন আমরা যদি শুধু এটা নিয়ে কাজ করতে চাই, শুধু এটা আপনার ধরেন এখানে নিলেন, নেওয়ার পর হচ্ছে কি আপনার এটা ধরেন এটা দিয়ে আমরা একটু ঘুরেই দিই, এটাকে এই অবস্থায় রাখলাম। এরপর হচ্ছে কি আপনার তখন আর কিছু প্রেস করতে হবে না। আপনি যদি শুধু এইটা নেন, শুধু অ্যাঙ্কার পয়েন্ট নেন, তখন আর কিছু প্রেস করতে হবে না। তখন হচ্ছে ধরে হচ্ছে কি আপনি এটাকে মুভ করেন, শিপ ধরে মুভ করলাম, তাহলে হচ্ছে কি আপনার যে লাভের মতো হবে আর কি, ঠিক আছে? যদি আপনি শিপ ছাড়া করেন তাহলে হচ্ছে কি আপনার আর এক রকমের শেপ হবে। তাহলে এইটা হচ্ছে কখন ধরেন আপনি একটা লাইন টুল নিলেন, আপনার সাথে শুধু একটা পাত আছে, আপনার সামনে শুধু একটা লাইন আছে। এখন এই লাইনটাকে হচ্ছে আপনার মডিফাই করতে হবে। এই লাইনটাকে মডিফাই করার জন্য হচ্ছে আপনার এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটাকে আপনি এদিকে একবার ড্রাগ করলেন, এই যে হ্যান্ডেল বের হয়েছে, এখান থেকে এদিকে একবার এটাকে ধরে আপনি এদিকে নেন, এটাকে ধরে আপনি এদিকে নেন। এখন কিছুই প্রেস করতে হবে না আপনার। এইটা দিয়ে করলে কি আপনার কোনো কিছু প্রেসের দরকার নেই, আপনি যে কোনো ভাবে হচ্ছে কি আপনি এটাকে করতে পারবেন, ঠিক আছে? আমরা যদি এটাকে আপনার এই যে প্যাটার্নের মতো যদি আমরা করতেছি, এখন অল প্রেস করে শিফট ধরে আমরা একটু কপি করলাম, একটু গ্যাপ রেখে আমরা কপি করলাম। এরপর হচ্ছে কন্ট্রোল ডি যদি আমরা প্রেস করি, তাহলে হচ্ছে আপনার এখান থেকে এই যে প্যাটার্নের মতো হবে আর কি। এটাকে ধরে আপনার বড় করে দিলাম অলটা শিফট ধরে, ঠিক আছে? এরকম আপনার ডিজাইনের ভিতরে থাকবে। তাহলে হচ্ছে এইটা হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট টুল গেল, পেন টুল গেল। তাহলে পেন টুল তো আমরা ভালোই প্র্যাকটিস করছি নাকি? আর তো কোনো সমস্যা হবে না, রাউন্ড কার্ভ করতে তো কোনো ইস্যু নাই নাকি? কার্ভ তো করা যায় ভালোভাবে না? ওকে। আমরা শুধু দেখার জন্য দেখবো না, আসলে আমার ওইটা বোঝার জন্য করতে হবে আপনার। এটা দিয়ে যে আসলে কি করে পরবর্তীতে যাতে এটা আপনার মনে থাকে যে আমার এই জিনিসটা দিয়ে এই জিনিসটা করা যায়। আপনাকে যখন একটা কাজ দেয়া হবে, বা এই যে যেমন আপনাকে আমরা ওই দিন ধরেন আমরা ওই দিন যে ছবি থেকে আমরা যে বানাইলাম, তা যখন আপনি একটা ডিজাইন দেখবেন, সেই ডিজাইনটা যখন আপনি দেখবেন তখন হচ্ছে কি আপনার ওইটা দিয়ে যাতে আপনি কাজ করতে পারেন। আমরা ওইটা একটু নিয়ে আসি আমরা। কোনো কিছু যদি আপনি ফাইলের এই ডকুমেন্টের ভিতর যদি আমরা কোনো কিছু নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে ফাইল থেকে প্লেস করতে হবে, ফাইল থেকে প্লেস। আর যদি আপনি সরাসরি ওপেন করেন এখান থেকে, তাহলে হচ্ছে নতুন একটা ডকুমেন্টে এটা ওপেন হবে। তো আমরা এই ফাইলের ভিতরে এটা ওপেন করতে চাচ্ছি, তাহলে হচ্ছে ফাইল থেকে প্লেস, এই প্লেসে যাব। এরপর হচ্ছে আমাদের এই যেখান থেকে আমরা এটা নিয়ে আসি,
যদি আপনি কোনো কিছু একই ডকুমেন্টের ভিতরে প্লেস করতে চান তাহলে হচ্ছে কি আপনার এটা প্লেস করবেন, ফাইল থেকে প্লেস। এখন ধরেন আপনাকে একটা কাজ দিল, সেই কাজটা আপনি দেখে যাতে বুঝতে পারেন যে আমার এই শেপটা তখন ইউজ করতে হবে বা আমার এই টুলটা ইউজ করতে হবে, এতটুকু বুঝতে পারলে আপনার যে কোনো কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি শুধু এতটুকু খেয়াল রাখতে পারলে হয়েছে যে আমার এই কাজটা তো এইটা দিয়ে করা যায়, তাহলে আপনি যে কোনো কাজ খুব দ্রুত করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের এরপর আছে কি আপনারা দেখেন এই যে কার্ভেচার টুল, এই কার্ভেচার টুলটা দিয়ে আসলে কি কাজ করা যায়, এটা দিয়ে কত দ্রুত কাজ করা যায়। যেমন এইটার জন্য হচ্ছে ধরেন আমরা কিছু নিয়ে আসি, পেন টুল প্র্যাকটিস, আমরা সিম্পল কিছু ইমেজ নিয়ে আসি আর কি। ধরেন আমরা এটা নিয়ে আসি, এটাকে কপি করে সেভ করা দরকার না, জাস্ট আপনি এরকম রাইট বাটন প্রেস করে কপি করবেন, ইলাস্ট্রেটরের ভিতরে এসে আপনি পেস্ট করে দেবেন, তাহলেই হবে। এইটাকে হচ্ছে আমরা একটু বড় করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আপনি পেন টুল যখন কাজ করেন, পেন টুল কি করে, প্রথমে একটা ক্লিক করলেন, দ্বিতীয় ক্লিকে আপনি যদি রাউন্ড করতে চান তখন কি আপনার এটা রাউন্ড হয়, তাই না? আর কার্ভেচার টুলটা কিভাবে কাজ করে, কার্ভেচার টুলটা আমরা যদি নিলাম, নেওয়ার পর দেখেন একটা ক্লিক করলাম, এটার সাথে কিন্তু সুতা নাই, সুতা আছে নাই, দ্বিতীয় ক্লিক করবেন তখন তখন আপনি এটা সুতা পাবেন, দেখেন দ্বিতীয় প্রেস করার পরে আপনি সুতা পাবেন। এটা কিন্তু অটোমেটিক আপনাকে রাউন্ড করে দিতেছে, অটোমেটিক আপনাকে রাউন্ড করে দেয়, এই যে বাঁকা করতেছে এই পর্যন্ত। আমি যদি আবার এখানে প্রেস করি, কোথায় গেলে আপনার এটা রাউন্ড হবে সেভাবে। ঠিক আছে, তো এইটা দিয়ে কাজ করতে সুবিধা কি, ধরেন আমরা এখান থেকে পেন টুল নিয়ে আপনি শুধু প্রেস করে করে যাবেন, কোথায় কোথায় প্রেস করবেন, আমরা একটা ক্লিক করলাম, দুইটা, তিনটা, এইখানে একটা, মানে প্রত্যেকটা রাউন্ড রাউন্ডের জায়গায় হচ্ছে আমরা একটা একটা ক্লিক করে যাচ্ছি, কারণ এইখানে এইখানে কি আমার রাউন্ড হবে, তো ওই জায়গাগুলো হচ্ছে আমরা প্রেস করে যাচ্ছি, শুধু একটা একটা ক্লিক করে যাব। এবার যেখান থেকে আসলাম সেখানে হচ্ছে কি এটাকে আমরা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আপনি কার্ভেচার টুলটা নেবেন, নেওয়ার পরে আপনি দেখেন এটা এইখানে আসবেন, আসার পরে এই যে ধরে শুধু কি আপনার এই যেরকম অ্যাড করে দেবেন, এই ধরে শুধু অ্যাড করে দেবেন। দেখেন এখন এই যে এখান থেকে দিলাম, আবার এটা বেশি ভিতরে চলে গেছে না, আপনি চাইলে এখানে ধরে আবার এটাকে এদিকে নিয়ে আসতে পারবেন, মানে আপনি এটাকে যে কোনো দিকে হচ্ছে কি আপনি এটাকে মুভ করতে পারবেন, যে কোনো দিকে আপনি এটাকে সরাতে পারবেন। এই যেখান থেকে বেশি চলে গেছে ধরে আমরা এটাকে আবার এদিকে নিয়ে আসবেন, একটু জুম করি, কম বেশি এটা দিয়ে আপনার করা যাবে। যাদের হচ্ছে পেন টুলে সমস্যা হবে তারা হচ্ছে কি করবেন, এই যে আপনার পেন টুল দিয়ে আগে হচ্ছে কি আপনি ডট ডট গুলো দিয়ে যাবেন, ডট ডট গুলো দেওয়ার পর হচ্ছে কি আপনার এইটা দিয়ে আপনি করতে পারবেন। এটা হচ্ছে আপনার কার্ভেচার টুলের একটা সুবিধা আর কি, আপনি চাইলে এটাকে যে কোনো দিকে হচ্ছে কি বাঁকা টাকা করতে পারবেন, সমস্যা নাই। দেখেন এই যে আমার অ্যাঙ্কার পয়েন্ট থেকে এটা দূরে বেশি চলে গেছে, তাহলে আমরা এটাকে কন্ট্রোল ধরে অল্টার ধরে আপনি এটাকে হচ্ছে এই যে ঠিক মতো জায়গায় নিয়ে আসলাম, তারপর হচ্ছে আপনার এটাকে আবার এইভাবে ঠিক করে দেন, এই যে আপনার বেশি সরে গেছে আপনি ধরে আবার একটু এদিকে দিলেই এটা ঠিকঠাক হয়ে যাবে। আপনি যেই জায়গায় ধরবেন সেখানেই দেখেন এই যে প্লাস সাইন থাকে এটার সাথে সাথে, তো এটা হচ্ছে আপনি যেখানে ধরবেন সেখানে হচ্ছে কি আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। ঠিক আছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলে হচ্ছে কি আপনার এটা হচ্ছে এখান থেকে রাউন্ড করতে পারতেছেন, বা ওইখানে আপনার একটা পয়েন্ট অ্যাড হচ্ছে, আর ওইটা হচ্ছে কি আপনি এখান থেকে রাউন্ড করার সুযোগ হচ্ছে আর কি। ঠিক আছে, এই যে এটাকে আমরা একটু এদিকে চাপাই দিলাম, তাহলে এই যে হয়ে গেছে। ঠিক আছে, শুধু যদি আপনি শুধু যদি কার্ভেচার টুল দিয়েও করেন, এই যে এটা দেখা যাচ্ছে না, কারণ কি কালার নাই, এখানে কি কালার নাই, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে না। শুধু যদি আপনি কার্ভেচার টুল দিয়ে করেন, শুধু কার্ভেচার টুল, আমি এখানে একটা ক্লিক করলাম, আপনি অল্টার ধরে আবার এখানে ক্লিক করবেন, অল্টার ধরে, যদি শুধু অল্টার ছাড়া যদি করেন এখান থেকে, তাহলে হচ্ছে কি আপনার সেকেন্ড ক্লিক থেকে যে রাউন্ড হবে আর কি, অল্টার ধরে ধরে করলেন, অল্টার প্রেস করবেন, এটাকে আবার সোজা রাখবেন, আবার এখানে একটা প্রেস করবেন, আবার এখান থেকে কি আপনার সোজা করতে হবে, তো এই আপনার যেভাবে সুবিধা হয় আর কি। ঠিক আছে, সেভাবে হচ্ছে কি আপনি এটাকে করতে পারেন, আপনার যেভাবে সহজ মনে হবে
সেভাবে হচ্ছে কি আপনি এটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, যার যেভাবে সহজ মনে হয় সে সেইভাবেই করবেন। কিন্তু আপনি যদি পেন টুল ভালো পারেন তাহলে হচ্ছে কি কার্ভেচার টুলের ওরকম প্রয়োজন নাই। আবার যখন আপনি দুইটা ইউজ করতে পারেন, আপনার সহজ যেইটা আপনার যেভাবে আপনার সহজ মনে হয় সেভাবেই হচ্ছে কি আপনি এটাকে কাজটা করতে পারবেন। তো পেন টুল দিয়ে আপনি যতবার ডট দেবেন, তারপর আবার কার্ভেচার টুল সিলেক্ট করে তারপর আবার রাউন্ড করবেন, তার থেকে কি আপনি এখান থেকে পেন টুল থেকে সরাসরি হচ্ছে সিলেক্ট করে রাউন্ড করে নিতে পারতেছি, তাই না? তাহলে হচ্ছে বারবার আপনি এটাকে কতগুলো দিবেন, তারপর আবার কার্ভেচার নেবেন, রাউন্ড করবেন, তো ভেজালের তো দরকার নেই নাকি? সরাসরি আমরা পেন টুল থেকেও কি আপনার এটা নিতে পারি। ওকে, এরপর হচ্ছে আপনার টাইপ টুল। আমরা যদি টাইপ টুল দেখি, টাইপ টুলের ভিতরে অনেকগুলো টুল আছে, অনেকগুলো স্টাইলের টাইপ টুল আছে। ঠিক আছে, তাহলে এই অনেকগুলো স্টাইলের টাইপ টুল আমরা এখান থেকে আনলক করে ফেলি, এটাকে অবজেক্ট থেকে আনলক আনলক করে আমরা এটাকে ডিলিট করে দিলাম। তাহলে হচ্ছে এই টাইপ টুল প্রথম যেটা আছে টাইপ টুল, এটা হচ্ছে কি আপনার যদি আপনি কোনো সিঙ্গেল ওয়ার্ড লেখেন, যদি আপনি কোনো সিঙ্গেল ওয়ার্ড লেখেন তাহলে হচ্ছে শুধু একটা ক্লিক করবেন, শুধু হচ্ছে কি আপনার একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলাম, এই যে লরেম এপসন চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আপনার একটা প্রেস করলে হচ্ছে আপনার এটা চলে আসবে এখানে। যদি আপনি অনেক কিছু লিখতে চান, মানে আপনি যদি প্যারাগ্রাফ স্টাইলে যদি লিখতে চান, তাহলে হচ্ছে কি আপনার এই টাইপ টুল সিলেক্ট করে আমরা ক্লিক করে এবার ড্র্যাগ করব, এবার আর ছেড়ে দেবো না, ক্লিক করে আমরা কি করবেন ড্র্যাগ করবেন, মানে আপনি যতটুকু জায়গার ভিতরে আপনি লিখতে চান এখান থেকে আমরা এই যে ড্র্যাগ করলাম, তাহলে হচ্ছে আপনার ওই বক্সের ভিতরে ডামি টেক্সট চলে আসছে, ডামি টেক্সট। তো আপনার যখন যে টেক্সট থাকবে এগুলাকে সরাইয়া তখন কি আপনি আপনার ওই টেক্সটগুলো এখানে লিখে দেবেন। তাহলে হচ্ছে বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি আপনি যখন কোনো সিঙ্গেল ওয়ার্ড লিখবেন বা কোনো সিঙ্গেল কিছু লিখবেন তখন হচ্ছে পেন টাইপ টুলে গিয়ে একটা ক্লিক করতে হবে, তারপর হচ্ছে কি আপনি আপনি যেটা লিখতে চান সেটা টাইপ করবেন। আর যদি হচ্ছে আপনি প্যারাগ্রাফ লিখতে চান তাহলে হচ্ছে কি আপনার ক্লিক করে ড্র্যাগ করতে হবে, তাহলে হচ্ছে কি আপনার একটা বক্স হবে, সেই বক্সের ভিতরে টেক্সটগুলো থাকবে। চাইলে আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই, এরপর হচ্ছে কি আপনার টেক্সট আপনি এখানে লিখতে পারবেন। ঠিক আছে, এই টাইপ টুলের একটা প্লেট আছে, টাইপ টুলের হচ্ছে টুল প্লেট আছে, এটা হচ্ছে টুল তাই না? টাইপ টুলের হচ্ছে টুল প্লেট আছে, কন্ট্রোল টি যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে এই যে ক্যারেক্টার প্যানেল চলে আসবে, ক্যারেক্টার প্যানেল। এই যে ক্যারেক্টার আসছে এই ক্যারেক্টারের ভিতরে কি আপনার কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ধরেন আপনার এটাকে আমরা যদি এখানে নিয়ে রাখি সাইডে, এই সাইডে রাখলাম। তো এই যে ক্যারেক্টারের ভিতরে প্রথমে আছে কি আপনার হচ্ছে ফন্ট, প্রথমে আছে কি আপনার ফন্ট। দেখেন এই মাই রিড প্রো এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ডিফল্ট ফন্ট, যেমন ওয়ার্ডের যেরকম ডিফল্ট ফন্ট ছিল কালিবারি বডি, তো ইলাস্ট্রেটর হচ্ছে কি আপনার ডিফল্ট ফন্ট হচ্ছে কি আপনার এইটা। তাহলে এই যে অ্যারো আছে এই অ্যারোর ভিতরে প্রেস করলে আপনি হচ্ছে এখানে অসংখ্য ফন্ট পাবেন। এই অসংখ্য ফন্ট হচ্ছে কি আপনার যে যে কোনো কাজের জন্য এক এক রকমের কাজের জন্য এক এক রকমের ফন্ট আপনার ইউজ করা হয়। তো এইটার ভিতরে আপনার বাংলা ইংলিশ সবকিছুই কি আপনার এইটার ভিতরে আছে। এরপর হচ্ছে আপনার এই রেগুলার যেটা আছে, রেগুলার এটা হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলির একটা স্টাইল। যেমন আপনি একটা ফন্টের অনেক রকমের স্টাইল থাকে আর কি। ধরেন আমরা এখান থেকে লিখি, ধরেন আমরা এখান থেকে আইডিবি লিখলাম, এইটাকে হচ্ছে আমরা বড় করে দিই, এটাকে বড় করে আমরা এটার কয়েকটা কপি আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা একটা ফন্ট ইউজ করব, সেই ফন্টের নাম হচ্ছে আপনার রোবোটো ফন্ট, রোবোটো। এই রোবোটো ফন্ট আমরা এখানে প্রথম যেটা আছে রোবোটো এক্সট্রা লাইট, এটা আমরা ইউজ করলাম। দেখেন এখানে তখন ছিল আপনার রেগুলার, এখন আমার এইটার অ্যারোতে যদি আমরা প্রেস করি তাহলে দেখেন একটা ফন্ট এই রোবোটো ফন্টের এতগুলো হচ্ছে আপনার স্টাইল আছে, এতগুলো কি আপনার স্টাইল আছে, এইগুলোকে বলা হয় ফন্ট ফ্যামিলি। আপনার আপনি ধরেন একটা লেখা আপনি লিখছেন এখানে, এখন তার পাশে আপনার চিকন একটা ফন্ট লাগবে, মানে চিকন ভাবে আপনার লিখতে হবে, কারণ আপনি যেখানে মোটা লাগছেন সেখানে তো আর চিকন আপনি লিখতে পারবেন না। তাহলে আমরা এখান থেকে আরো কিছু চেঞ্জ করি। আচ্ছা আমরা আগে সবগুলোকে রোবটও দিয়ে দিই, আইটার উপর দিয়ে এটার উপর প্রেস করি, তাহলে সবগুলো হচ্ছে রোবট হয়ে যাবে।
এরপর হচ্ছে আমরা এটার স্টাইল চেঞ্জ করে দেবো, শুধু এখান থেকে থিন, তারপর হচ্ছে আপনার ইটালিক বা লাইট, তারপর হচ্ছে দেন আমরা এখান থেকে রেগুলার দিয়ে দিলাম, এইটা দিয়ে দিই হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে আপনার সেমি বোল্ড, এইটা হচ্ছে আপনার বোল্ড, আর এইটাকে দিয়ে দিই আমরা হচ্ছে একদম ব্ল্যাক। ঠিক আছে, তো যখন হচ্ছে আপনার এইগুলো হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি বা ফন্ট স্টাইল আর কি। তো এইগুলো হচ্ছে কি আপনি এতগুলো ফন্ট ফ্যামিলি বা এতগুলো আপনার একটা ফন্টের এতগুলো দেওয়ার কারণ কি, আপনি যখন একটা লেখা লিখবেন সেই লেখার নিচে দেখবেন কিছু লেখা থাকে বোল্ড, এর নিচে লেখা থাকে কি আপনার হালকা বা থিন টাইপের থাকে। তো এই জন্য হচ্ছে এটা দেয়া। এখন আপনি যদি আইডিবির পরে যদি এটা ঠিকানাও যদি আপনি এরকম বোল্ড করে লেখেন তাহলে কিন্তু আপনার ওরকম ভালো দেখা যাবে না। তো তখন হচ্ছে কি আপনার এই যে লাইট লাইট দিয়ে যদি আপনি লেখেন এখানে লাইট রাখেন তাহলে এটার সাথে এটা মানানসই হবে আর কি। তো যেখানে বোল্ড সেখানে হচ্ছে কি আপনার লাইট, মানে আপনি এক জায়গায় ডার্ক কালার ইউজ করছেন, এখন ডার্ক কালারের ভিতরে তো আপনি ডার্ক কালার ইউজ করলে তো আর দেখা যাবে না, দেখা যাবে, তো সেখানে আপনার লাইট কালার ইউজ করতে হবে আর কি। তাহলে এগুলো হচ্ছে আপনার এক একটার ভিতরে হচ্ছে কি আপনার অনেকগুলো করে এরকম ফন্ট আছে, আপনাদেরটার ভিতরে এই যে রোবটটা ফন্ট ডাউনলোড করা আছে। তো এরপর হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে কি আপনার ফন্টের সাইজ, আপনার কোন ফন্টের কত সাইজ, মানে আপনি এটা কত সাইজে রাখছেন সেটা হচ্ছে কি আপনার এখান থেকে সাইজ দেখেন, এটা হচ্ছে আপনার 145, 145 দেয়া আছে এটার সাইজ। এই অ্যারোতে প্রেস করলে আপনি এটা বড় ছোট হবে, আপনি এই যে বাউন্ডিং বক্স যে আছে এইটাকে ধরে আপনি টানলেও বড় হবে, এটা কিন্তু নর্মালি টানা যাবে না। আপনি যদি এরকম নর্মালি টানেন তাহলে কিন্তু আপনার এই যে চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে কিন্তু 1 ইঞ্চিও বাড়ে না, বাড়ছে। আপনার কোনো কিছু নর্মালি এরকম টানা যাবে না, কোনো কিছুই নর্মালি টানা হেঁচড়া করা যাবে না এইভাবে। আপনার যদি কোনো কিছু বড় এবং ছোট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে কি আপনার শিফট ধরে আপনি বড় ছোট করবেন, শিফট ধরে। আপনি যদি শিফট ধরে রাখেন, শিফট ধরে যদি আপনি বড় ছোট করেন তাহলে দেখেন এই যে বড় করলাম এখানে বাড়ছে, আমি যদি আবার ছোট করি তাহলে হচ্ছে এখানে আবার কমতেছে। আর শিফট ছাড়া যদি করেন তাহলে হচ্ছে আপনার এটা চ্যাপ্টা হয়ে যাবে, আপনার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য হচ্ছে আপনার যে কোনো কিছু টেক্সট হোক, যাই হোক, ছবি হোক, শেপ হোক, যে কোনো কিছু হোক, আপনি হচ্ছে শিফট ধরে হচ্ছে কি আপনি এটাকে ছোট বড় করবেন। আর হচ্ছে অল্ট আর শিফট ধরলে কি হবে, আপনার সব দিক থেকে সমানভাবে বড় হবে, মানে আপনার মিডল ঠিক থাকবে, সব দিক থেকে সমানভাবে বড় হবে। আর যদি আমরা শিফট ধরে টানি তাহলে হচ্ছে আপনি এই পাশ দিয়ে টানলে আপনার এই পাশ ঠিক থাকবে, আর এই দিক থেকে আপনার এই দিক থেকে সব দিক থেকে কি আপনার বড় হবে, এখান থেকে আপনার এটা ঠিক থাকবে। এরপর হচ্ছে দেখেন, এরপর হচ্ছে আপনার এটাকে বলা হয় লিডিং। এই যে এতটুকু জায়গা থেকে 3টা কোশ্চেন আসে আর কি, এই এতটুকু জায়গা থেকে আপনার 3টা প্রশ্ন আসে, এর মধ্যে আপনার এইটা লিডিং। লিডিং এর কাজ কি, লিডিং এর কাজ হচ্ছে আপনার এই যে লাইনের ভিতরে যে স্পেস, লাইন স্পেসিং আছে না, দেন আমরা এখান থেকে এই যে ড্র্যাগ করে ধরেন এটা নিলাম, এটা ফন্ট সাইজটা অনেক বড়, আমরা হচ্ছে এটাকে ছোট করে দিই। আচ্ছা, আমরা আগে হচ্ছে এটাকে 18 পিটিতে রাখি, এরপর হচ্ছে আমরা আবার ড্র্যাগ করি। এখন দেখেন এই যে লাইন স্পেসিং, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব, এইটাকে বলা হয় লিডিং। যেমন ওয়ার্ডে বলা হয় লাইন স্পেসিং, কিন্তু এইখানে নাম হচ্ছে কি আপনার লিডিং। তাহলে এই যে লিডিং যেটা আছে এইটা হচ্ছে আপনি কতটুকু রাখবেন সেইটা। তো লিডিং হচ্ছে আপনার এখানে দেখেন এখন কত দেওয়া আছে, 21 দেওয়া আছে। এই অ্যারোর ভিতরে আমরা প্রেস করি, এখানে আপনার অটো দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে কি আপনার এই যে বাড়াতে কমাতে এখান থেকে আপনি পারবেন, এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তাহলে হচ্ছে লিডিং, এই লিডিং হচ্ছে আপনার লাইন স্পেসিং আপনার। তাহলে এটা মনে রাখবেন, লিডিং এর কাজ হচ্ছে কি আপনার লাইনের মাঝখানে, মানে আপনার প্যারাগ্রাফের মাঝখানে প্রতিটা লাইনের পরে যে গ্যাপ, সেই গ্যাপটা আমরা কতটুকু রাখবো সেটা হচ্ছে আপনার লিডিং। এরপর হচ্ছে আপনার এখানে আছে সেট দ্য কার্নিং। কার্নিং হচ্ছে কি আপনার দেখেন কার্নিং বিটুইন 2 ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টারের মাঝখানে গ্যাপ হবে, দুইটা ক্যারেক্টারের মাঝখানে গ্যাপ হবে। ধরেন এখানে আমরা ডাবল টি লিখলাম, এখন এই যে ডাবল টি, এই ডাবল টি একদম কাছাকাছি হয়ে গেছে না, এই যে ডাবল টি। এবার যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা ধরেন এটাকে একটু বরাবর,
আচ্ছা আমরা দুইটাকে সিলেক্ট করে নিই, দেখি। অটো মাল্টিপল ক্যারেক্টার্স। আচ্ছা এটা পরে দেখতেছি। এটা হচ্ছে মূলত কাজ হবে হচ্ছে কি আপনার এই যে ডাবল টি লেখা আছে, এই দুই শব্দের মাঝখানে গ্যাপ হবে। দুই শব্দের মাঝখানে কি গ্যাপ হবে? কার্নিং। এই দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে লিডিং, একটা হচ্ছে কি আপনার কার্নিং। একটা হচ্ছে লাইনের স্পেস গ্যাপ, আর একটা হচ্ছে কি দুই শব্দের মাঝখানে গ্যাপ হবে। এরপর আরেকটা হচ্ছে কি আপনার ট্র্যাকিং। দেখেন এখানে ভি এবং এ দেয়া আছে, ট্র্যাকিং দেয়া আছে। এইটা হচ্ছে আমরা তাহলে ট্র্যাকিং কিভাবে হয় দেখেন, এইখান থেকে যদি আমরা এটাকে বাড়াই, আমরা এখান থেকে ধরেন এটাকে এই যে 200% করে দিলাম, 200, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ট্র্যাকিং। যেমন আপনি অনেক সময় দেখবেন, ধরেন এখানে আপনার এই যে আমরা সেট যে 200% রাখছি ওইটাই কি আপনার দেয়া আছে। এই 200-র জায়গায় আপনি হচ্ছে এটাকে 500 দিয়ে রাখতে পারেন। 500 লেখে আপনি যদি এন্টার করেন তাহলে আপনার এটা 500 হয়ে যাবে। অনেক জায়গায় আপনি এরকম পাবেন, উপরে অনেক বোল্ড করে লেখা আছে, নিচে কম লেখা আছে। এর কারণে কি আপনার এরকম গ্যাপ করে দিছে, এর কারণে কি আপনার গ্যাপ করে দিছে। তো এটা হচ্ছে কি আপনার ট্র্যাকিং। তাহলে হচ্ছে লিডিং, কার্নিং এবং হচ্ছে ট্র্যাকিং। এই যে তিনটা প্রশ্ন মানে তিনটা নাম, এই তিনটা থেকে আপনার প্রশ্ন প্রশ্ন 100% থাকেই। একটা দুইটা প্রশ্ন থাকবেই থাকবে, কোনো মিস নাই। তাহলে হচ্ছে আপনার এই তিনটা জায়গায় তিনটা জিনিস এখান থেকে আমার বেশি মনে রাখতে হবে, এবং এটার কাজ কি এটাও সাথে কি আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফ যে আমরা লিখি, এই প্যারাগ্রাফের মাঝখানে যে গ্যাপ থাকবে আমরা কতটুকু গ্যাপ রাখবো সেইটা। ট্র্যাকিং হচ্ছে আমরা প্রতিটা অক্ষরের মাঝখানে কতটুকু গ্যাপ রাখতে চাই সেটা। আর হচ্ছে আপনার কার্নিং হচ্ছে কি আপনার দুইটা শব্দের মাঝখানে যে গ্যাপ থাকবে এটা হচ্ছে কি আপনার কার্নিং। তাহলে লিডিং, কার্নিং এবং হচ্ছে কি আপনার ট্র্যাকিং, এই তিনটা যাতে একদম মনে থাকে। এবং আপনার কাজ শেষ করা হইলে তাহলে আপনি যেভাবে যেগুলো এডিট করছেন সেগুলো আবার সেভাবে আপনি রেখে দেবেন। আপনি যদি সেভাবে সেগুলো রেখে না দেন তাহলে হচ্ছে কি আপনার আবার হচ্ছে কি আপনার ওরকম ভাবেই সেট হয়ে থাকবে। তাহলে আমরা এটাকে যেরকম ছিল আবার 100% আমরা করে রাখলাম, ঠিক আছে। যেগুলা যেভাবে ছিল সেগুলা কি আপনি সেভাবে আবার সেট করে রাখবেন। এরপর হচ্ছে দেখেন এইখানে আরেকটা আছে হচ্ছে কি আপনার ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেল এটা হচ্ছে কি আপনার উপরের দিকে বড় হবে, আপনার টেক্সটগুলো হচ্ছে আপনার উপরের দিকে বড় হবে। আর এইটা হচ্ছে আপনার হরিজেন্টাল স্কেল, এটা হচ্ছে কি আপনার এই যে সাইডে বড় হবে। আপনার এল এর জায়গায় থাকবে, কিন্তু বাকিগুলো সব কি আপনার এই দিকে যেতে থাকবে আর কি, ঠিক আছে। তো এই দুইটা তেমন একটা কাজে লাগবে না আমাদের। তো আমাদের হচ্ছে আপনার এই তিনটা, এগুলোই হচ্ছে কি আমার বেশি কাজে লাগবে। তো আপনি এগুলো দেখার জন্য একটু দেখবেন, পরে আবার হচ্ছে কি আপনি যেভাবে ছিল 100% সেভাবেই রাখবেন, না হলে কি আপনার এটা ওইভাবেই কাজ করবে। আপনি যখন টেক্সট নেবেন বারবার তখন ওইগুলোই কি আবার রিপিট হইতে থাকবে আর কি। তো এখান থেকে কেটে দিলাম আমরা। এরপর হচ্ছে দেখেন এরিয়া ট্যাব টুল। এরিয়া ট্যাব টুল আপনার এখানে আইকনটাই দেয়া আছে কি আপনার একটা বক্সের ভিতরে টি দেয়া আছে, তাই না? এরিয়া ট্যাব টুল। তাহলে এরিয়া ট্যাব টুল ধরেন আপনি এখান থেকে স্টার নিলেন, মানে আমরা এখান থেকে স্টার নিলাম। এই স্টারের ভিতরে আমরা লিখবো আর কি। তো তাহলে হচ্ছে আপনার এই টাইপ এরিয়া ট্যাব টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই যে পাতের উপরে গিয়ে জাস্ট একটা ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনার এটা স্টারের যে সাইজ ওই স্টাইলে হচ্ছে কি আপনার লেখাগুলো এখান থেকে হয়ে যাবে আর কি, ঠিক আছে। আমরা যদি এটা ফন্ট সাইজ আরো ছোট করি, আরো এটার ভিতরে কি আমরা আরো লেখা দিতে পারতাম, দেখেন এই যে। আবার যদি আপনি বড় করেন তাহলে হচ্ছে আপনার আস্তে আস্তে এটা বড় হবে। তাহলে যে কোনো শেপের ভিতরে আর কি আপনি যে কোনো শেপের ভিতরে হচ্ছে কি আপনার দিয়ে হচ্ছে কি আপনি এটাকে টেক্সট বসাতে পারবেন এটার ভিতরে। এরিয়া টাইপ টুল আপনি জাস্ট বক্সটাকে সিলেক্ট করবেন, পাতের উপরে যাবেন,
যাওয়ার পর আপনি প্রেস করবেন, তাহলে হচ্ছে কি আপনার এটা ওই যে বক্সের যে আকৃতি ওই আকারে কি আপনার এটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার টাইপ অন এ পাথ টুল। এই টাইপ অন এ পাথ টুল এটা আমাদের খুব প্রয়োজন হয়। তাহলে আমরা ধরেন এখান থেকে এই যে একটা লাইন নিলাম এবং এই লাইনটাকে হচ্ছে আমরা একটু বাঁকা করে দেবো আর কি। এই লাইনটাকে আমরা বাঁকা করার জন্য আপনার এখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল নিলাম, নিয়ে হচ্ছে আপনার এখান থেকে একটু বাঁকা করে দিলাম আর এইটাকে আর একটু উপরে উঠে দিলাম, মানে একটু ঢেউর মতো রাখলাম আর কি। তো এখন এইটার ভিতরে আমরা লিখবো। তো লেখার জন্য আপনার এইটার ভিতরে কি হচ্ছে আমরা টাইপ অন এ পাথ টুল, এটা কিন্তু কাজ করবে শুধু এই পাতের উপরেই, যেখানে পাত আছে সেখানে হচ্ছে কি আপনার এটা কাজ করবে। এবার যদি আপনি এটার উপরে ক্লিক করেন এই যে পাতের উপরে, তা দেখবেন আপনার এখানে কি লেখাগুলা হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু বড় করে দিই সাইজটাকে, দেখেন এই সাইজগুলো আমরা বড় করছি কিন্তু এখানে একটা রেড সাইন চলে আসছে। এর কারণ হচ্ছে আমাদের যে যতগুলো টেক্সট এখানে ছিল সেই টেক্সটগুলা এতটুকু জায়গার ভিতরে ধরতে পারে নাই, যার কারণে অতিরিক্ত জায়গাগুলো এই যে এখানে দেখা যাচ্ছে আর কি, মানে দেখা যায় না কিন্তু এখানে এই যে সিগন্যালের কারণে কি আপনার বোঝা যাবে। তো এগুলো হচ্ছে আপনার কেটে দিতে হবে। আপনার যদি না থাকে তাহলে হচ্ছে কি আপনার কেটে দেবেন। এই সিগন্যাল কিন্তু যাবে না, আপনি যদি এটাকে না কাটেন তাহলে হচ্ছে কি আপনার এই সিগন্যাল এখান থেকে যায় না। তো হচ্ছে আপনার টেক্সট যখন বেশি থাকবে তখন হচ্ছে কি আপনি এটাকে কেটে দেবেন। ঠিক আছে, এই যে এখন চলে গেছে। এবার হচ্ছে দেখেন আপনার এই টাইপ অন পাত্র আপনি করলেন, এখন আপনার এইখানে জায়গা কম, এইখানে জায়গা কি আপনার বেশি, তো এইটাকে আপনি মুভমেন্ট করাতে পারবেন। এই যে দেখেন মাঝখানে একটা লাইন, এইখানে একটা লাইন আছে এবং এই কর্নার একটা লাইন আছে, এই মাঝখানে একটা ধরে হচ্ছে কি আপনি মুভ করতে পারবেন এইদিকে। ঠিক আছে, আবার এটা নিচের দিকেও যাবে, দেখেন এই যে ধরে যদি আপনি নিচের দিকে যদি আমি টান দিই তাহলে হচ্ছে কি আপনার এটা নিচের দিকে আসবে, এই যে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন উল্টো হয়ে গেছে আবার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার আপনার যখন আপনি টাইপ অনে পাথ টুল বা কোনো পাথের উপর যখন আমরা লিখবো তখন হচ্ছে কি আপনার এটা তখন আপনি ইউজ করতে পারবেন। যেমন আপনি দেখবেন হচ্ছে এই যে স্কুল প্রতিষ্ঠানের লোগোগুলোর উপরে থাকে না, দেখেন গোল করে লেখা থাকে না, তো ওইটা যেরকম লেখা আছে যে স্টাইলে, এই টাইপ অনে পাথ টুল দিয়ে আমরা ওই স্টাইলে লিখতে পারবো আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, এটা নিচের দিকে আর কি। দেখেন এইটা গেছে আপনার সোজার দিকে, এটা হচ্ছে ভার্টিক্যাল। এই যে এটা টাইপ টুল আমরা কোথায়, এটা আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আপনার নিচে নিচে একটা হচ্ছে কি আপনার এইটা দিলে সোজাসুজি যাবে, আর ভার্টিক্যাল দিলে হচ্ছে কি আপনার নিচের দিকে আসবে। তো এইটার ভিতরে আবার যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিচের দিকে আছে, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। তো আমাদের এগুলো লাগবে না, লাগবে হচ্ছে আপনার ধরেন যদি এটা লাগে টাচ টাইপ টুল। এখন টাচ টাইপ টুলে যদি আমরা কাজ করতে যাই, ধরেন আমরা এখান থেকে প্যারাগ্রাফ স্টাইলে নিলাম। এখন আপনি অনেক সময় অনেক জায়গায় দেখবেন পেপারের ভিতরে দেখবেন যে আপনার কিছু কিছু অক্ষর থাকে কি আপনার বড় থাকে না, অনেক সময় কিছু কিছু অক্ষর বড় থাকে। তাহলে এই যে দেখেন টাচ টাইপ টুলটা সিলেক্ট করলাম, ধরেন এখান থেকে আপনি যে ডব্লিউটাকে আপনি বড় করে দেবেন, তাহলে ডব্লিউর উপর একটা ক্লিক করেন, ডব্লিউ ক্লিক করার পর দেখেন এই যে বক্স আসছে, আসার পর এখন এইটাকে আপনি হচ্ছে এই যে বড় করে দেন, এটাকে আপনার এখান থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে হালকা একটু এখান থেকে বড় করে নিলাম। আবার এখান থেকে আপনার ধরেন সি বড় করা দরকার, আপনি এখান থেকে এই যে সি বড় করে দিতে পারবেন। ঠিক আছে, তো টাইপটা হচ্ছে আপনি নির্দিষ্ট যে কোনো একটা টেক্সটকে আপনি হাইলাইট করতে পারেন, যে কোনো একটা টেক্সটকে কি হাইলাইট করতে পারেন। আরো অনেক কাজ আছে, অনেক রকমের কাজ করা যায়। তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা পরে আরো বেশি ঘাটাঘাটি করলে কি আপনি আরো জানতে পারবেন আর কি কি কাজ করা যায়। তাহলে টাইপ টুলের ভিতরে আমাদের সবচেয়ে বেশি লাগবে কি প্রথমটা এবং হচ্ছে কি আপনার 3 নাম্বারটা, প্রথমটা এবং হচ্ছে কি 3 নাম্বারটা। তাহলে টাইপ টুল এবং হচ্ছে টাইপ অনে পাথ টুল, এই দুইটা জিনিস হচ্ছে আমার বেশি কাজে লাগবে। এরপর হচ্ছে আপনার দেখেন লাইন সেগমেন্ট টুল আমরা গেল, আর্ক টুল গেল, এরপর হচ্ছে কি আপনার স্পিরাল টুল, তাই না? স্পিরাল টুল ওই যে আপনার এইটাকে ধরে আপনার ওই যে চকলেট আছে না এই টাইপের একবার এক টাইপের ঘুরানো, দেখেন এই যেটা আপনার কিছু কিছু টুলের ভিতরে, যেমন হচ্ছে আপনার এই আর্ক টুল, আর্ক টুলের ভিতরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিছু অপশন আসবে। এটা হচ্ছে ওপেন আছে তাই না, দেখেন এখানে হচ্ছে ওপেন। আপনি যদি ক্লোজ করে দিতে চান, যে ক্লোজ করে যদি আমরা দেই
তা দেখেন আপনার ত্রিভুজ হয়ে যাবে, মানে ত্রিভুজ না তো আপনার ওই যে আমরা যখন এক আপনার চার কোণার এক কোণার যখন আমরা ড্র্যাগ করে রাউন্ড করে ফেলি তখন কি আপনার ওই স্টাইলে কি আপনার এটা হয়ে যাবে আর কি। তো এখান থেকে আমরা এটা ওপেনে রাখলাম। এইটা দিয়ে আপনার আরেকটা কিছু করা যায়, যেমন হচ্ছে আপনার আমরা এটাকে প্রেস করে শিফট ধরে আপনার এই পাশে নিলাম। কিবোর্ডের দেখবেন কিবোর্ডের একদম ওয়ান লেখা আছে না, ওয়ান কিবোর্ডের ওয়ানের আগে একটা বাটন আছে, ওয়ানের আগে একটা বাটন আছে না, ওই বাটনটাকে চেপে ধরে আমি এখান থেকে একটু ড্র্যাগ করলাম, দেখেন যে জেলিফিশের মতো হবে আর কি। এইটাকে হচ্ছে আমরা একটু স্ট্রোকটাকে কম করে দেই এবং হচ্ছে আপনার একটা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে দিয়ে দিলাম। তারপর এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, রাইট বাটন প্রেস, ট্রান্সফর্ম, এইটাকে হচ্ছে আমরা রিফ্লেক্ট করে দেব, কপি, এটাকে ধরে হচ্ছে আপনার এই সাইডে আমরা করে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে কি আপনার যে কোনো শেপের ক্ষেত্রে কাজ করবে, যে কোনো শেপের ক্ষেত্রে কাজ করবে। যেমন আপনি যদি স্টার নেন, ধরেন আপনি এখান থেকে স্টার নিলেন, স্টার নেওয়ার পরে ওই যে ওয়ানের আগে যে বাটনটা আছে ওই বাটনটা আপনি চেপে ধরলেন, আগেই চেপে ধরলেন, সমস্যা নেই, আগেই চেপে ধরে আপনি যদি ড্র্যাগ করেন দেখেন অনেকগুলো স্টার এখানে কি আপনার হয়ে যাবে, অনেকগুলো স্টার হবে। এটা শুধু যে কোনো শেপের ক্ষেত্রে, আপনি যে কোনো শেপ নেবেন সেই শেপটা নিয়ে যদি আপনি ড্র্যাগ করেন তাহলেই হবে। আপনি যদি এখান থেকে শুধু লাইন, ধরেন যে লাইন আছে, এই লাইনটাকে ধরেন আপনি এখান থেকে আমি ফার্স্ট আগে একটু ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে এবার যদি আমি অনের আগে বাটনটা চেপে ধরি, চেপে ধরে যদি আপনি এভাবে ড্র্যাগ করেন তাহলে কি আপনার এখান থেকে এটা হবে, মানে এটা হচ্ছে আপনার রিপ্লেস হয়ে যায়। আপনার হচ্ছে কি রিপ্লেস করে, আপনি যখন মাউস ধরে ঘুরাচ্ছেন তখন হচ্ছে কি আপনার এটা রিপ্লেস করতেছে। আমরা এইটার ভিতরে আরেকটা জিনিস বসাতে পারি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা লাইনের মাথায় মাথায় একটা করে ডট বসাতে পারি, একটা একটা করে কি ডট বসাতে পারি। এখন আমরা যদি ম্যানুয়ালি এটাকে বসাতে যাই সিঙ্গেল সিঙ্গেল যদি আমরা এটাকে বসাই তাহলে অনেক সময় লাগবে না, তো আমরা এটাকে হচ্ছে এক ক্লিকে আমরা বসাতে পারবো। এর জন্য হচ্ছে আমার এইটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোকের ভিতরে যাবো, স্ট্রোক, এই স্ট্রোক প্যানেলের ভিতরে আসার পরে নিচে লেখা পাবেন অ্যারোহেড, নিচে লেখা পাবেন কি অ্যারোহেড। এই অ্যারোহেডের ভিতরে গেলে আপনি অ্যারো প্রেস করবেন, অ্যারোতে গেলে আপনি এখান থেকে গোল খুঁজবেন যে আপনার গোল কোথায় আছে, এই যে গোল আছে তাই না, এই গোল প্রেস করবেন, তাহলে হচ্ছে দেখবেন আপনি এটা, আচ্ছা এটা উল্টো দিকে পড়ছে আমাদের দিতে হবে হচ্ছে এই দিকে, এইটাকে আমরা অফ করে রাখি, এই দিকে দিতে হবে, তাহলে হচ্ছে আপনার বাইরের দিকে আসবে, এই যে আসছে। তাহলে এটা আমাদের স্টকটাকে একটু চিকন করতে হবে, নাহলে একটার উপর একটা কি আপনার উঠে গেছে। আমরা হচ্ছে 0.5 রাখলাম, 0.5, আর এইটাকে হচ্ছে কি আপনার, এটা হচ্ছে আপনার এইদিকে দিবেন, আবার এইটাকে এইদিকে দিবেন, সবগুলো উল্টা, এটাকেও স্টকের সাইজটাকে আমরা হচ্ছে 0.5 রেখে দেবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এইটা এইদিকে যাবে। দেন এইটার আপনার যে মাথা যদি দিতে চাই তাহলে হচ্ছে আপনার আর্ক টুলটাকে সিলেক্ট করে এই মাঝখান থেকে ধরে আবার আপনার এই যে বড় করে দিলেন এখান থেকে, এইটাকে হচ্ছে আমরা কি করব রিফ্লেক্ট করে দেবেন, রাইট বাটন প্রেস, ট্রান্সফর্ম এবং হচ্ছে কি আপনার রিফ্লেক্ট, কপি দিয়ে এটাকে হচ্ছে আপনার এখানে নিয়ে আসেন। তাহলে এই দুইটার সাথে হচ্ছে কি আপনার একটু মোটা করে দিতে পারি আমরা, হ্যাঁ এই দুইটাকে মোটা করে এইটাকে হচ্ছে আপনার দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যারোহেড কোনটা কাজ করে দেখি আগে, হ্যাঁ এইটাই কাজ করতেছে। ঠিক আছে, বিষয়টা বুঝছেন? কিবোর্ডের অনের আগের বাটনটা চেপে ধরে আপনি কাজটা করলেই হবে। কিবোর্ডের আগে হচ্ছে এটাকে আগে চাপবেন না, আগে হচ্ছে আমরা এটা নিলাম, শিফট ধরে এটা নিবেন, নেয়ার পরে এবার কিবোর্ড আমরা চেপে ধরলাম, এবার হচ্ছে কি আপনি এরকম একটু মাউস দিয়ে ঘুরাবেন, শুধু মাউস দিয়ে ঘুরে আপনি হচ্ছে নিবেন, নিলেই আপনার এটা হয়ে যাবে। স্ট্রোকটা একটু কমাই দেই, এটা স্ট্রোকটা বেশি থাকলে আপনার একটার উপরে একটা কি আপনার উঠে যায় আর কি। এটাকে ধরেন আমরা এখান থেকে অন্য একটা কালার দিলাম, এবার এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে হচ্ছে আপনি এভাবে রাখেন, এভাবে রাখলাম। আর হচ্ছে আপনার নিচের দিকে আমরা হচ্ছে আবার এখানেই দিয়ে দেবো এটার, আবার এখানে ধরে ওই বাটনটা চেপে ধরে
এই, ঠিক আছে, এই কালারটাই রাখি, এটা হচ্ছে দেখা যায় না আর কি। তাহলে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনি যে কোনো কিছু কি আপনি করতে পারবেন, যে কোনো শেপ, যে কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে কি আপনার এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, ওকে। আমরা আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে স্ট্রোক যে প্যানেল আমরা অন করলাম, স্ট্রোক প্যানেলের ভিতরে এখানে অনেক কিছু আছে, তাই না? এই স্ট্রোক প্যানেলের ভিতরে অনেক কিছু আছে। আমরা স্ট্রোক প্যানেল এইখানে ছাড়াও আপনি আরো এক জায়গায় পাবেন, উইন্ডোর ভিতরে। উইন্ডোর ভিতরে যদি যান আপনি, তাহলে হচ্ছে আপনি স্ট্রোক প্যানেল এখানেও পাবেন। স্ট্রোক আপনার এস সিরিয়াল আছে, এই যে স্ট্রোক, স্ট্রোকের প্যানেলে আসলে আপনার এখান থেকে এই যে শো শো অপশনে দিলে আপনার স্ট্রোকগুলো আপনার এখান থেকে চলে আসবে। ঠিক আছে, তো আমার এখানে প্রথম আছে কি আপনার ওয়েট। স্ট্রোকের তো হাইট নাই, তাই না? স্ট্রোকের হচ্ছে আপনার ওয়েট বাড়াতে পারবেন, হাইট বাড়াতে পারবেন না। তাহলে এখানে আপনার ওয়েট আছে আর কি। আমরা এখান থেকে ধরেন 3টা স্ট্রোক নিলাম, 3টা স্ট্রোকের সাইজ হচ্ছে ধরেন আমরা 24 পিটি করে দিয়ে এটাকে কপি করলাম। এখন এই 3টে স্ট্রোকের সাইজই সমান আছে, তাই না? প্রথমটা হচ্ছে কি আপনার দেখেন এখানে ক্যাপ স্টাইল দেওয়া আছে, কি ক্যাপ দেখতেছেন? তো এই যে ক্যাপ দেওয়া আছে, ক্যাপ প্রথমটা হচ্ছে ক্যাপ, দ্বিতীয়টাকে হচ্ছে আমরা এখান থেকে রাউন্ড করে দিলাম। তাহলে হচ্ছে আপনার দেখেন মাথা একটু রাউন্ড হয়ে গেছে, আপনার স্ট্রোকের মাথা কি রাউন্ড। এবার দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা হচ্ছে কি আপনার প্রজেক্টিং ক্যাপ, এটার মাথার একটু কি আপনার দেখেন, আমরা কিন্তু একই মাপে নিছিলাম না, একই মাপে নিছি, দেখেন এখন সাইজ বড় ছোট হয়ে গেছে। একই মাপে নিছি কিন্তু সাইজ আপনার কি একটু বড় ছোট হয়ে গেছে। যখন আপনার রাউন্ড করলাম তখন আপনার অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু ঠিক আছে, দেখেন অ্যাঙ্কার পয়েন্টের মাপ কিন্তু ঠিক আছে। শুধু যখন রাউন্ড হয়েছে, রাউন্ড হওয়ার পর একটু জায়গা নিয়ে সে রাউন্ড হয়েছে। আবার যখন প্রজেক্টিং ক্যাপ হয়েছে তখন কি আপনার একটু জায়গা বেশি নিয়ে হচ্ছে কি আপনার একটু তৈরি হয়েছে আর কি। এরপর হচ্ছে আপনার নিচে আছে কর্নার, যেমন এইটা হচ্ছে, এইটা আবার এটা দিয়ে দেখতে হবে না, আমরা হচ্ছে বক্স নিয়ে দেখতে হবে। ধরেন একটা আরেকটা নিলাম। তাহলে এইখানে হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে কি আপনার কর্নার। এরপর যদি আমরা দিই রাউন্ড জয়েন্ট, তাহলে দেখেন আপনার এই যে সাইডে একটু রাউন্ড হয়ে গেছে না, সাইডে কি আপনার একটু রাউন্ড হয়েছে। এরপর এটা যদি আমরা দেই তাহলে হচ্ছে আপনার বাট বিবেল জয়েন্ট, আপনার এইটা একটু জয়েন হয়েছে আর এখান থেকে ওই যে একটু কেটে দিছে আর কি। তাহলে এগুলো হচ্ছে আপনার ধরেন ফ্রেম, মানুষ ফ্রেম করে না, ফ্রেম, এই যে ফ্রেম যখন বানায়, ফ্রেম ডিজাইন করে, তখন হচ্ছে কি আপনার এগুলা প্রয়োজন হয় আর কি। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস যদি দেখি, এই সবগুলাকে আমরা নর্মালি নিয়ে আসি, নর্মালি নিয়ে আসলাম। এখন এইটার মতো দেখেন এই সবগুলো কিন্তু একই মাপে আছে, তাই না? একই মাপে আছে। এখন এইখানে নিচে দেখেন অ্যালাইন স্ট্রোক, অ্যালাইন স্ট্রোক। তাহলে এই অ্যালাইনের প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, দ্বিতীয়টা হচ্ছে আপনার অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, এবং এটা হচ্ছে কি আপনার আউটসাইড। তাহলে এটা সেন্টার আছে, তাহলে এইটাকে হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বারটা করলাম, এটাকে হচ্ছে আপনার 3 নাম্বারটা করলাম। এখন দেখেন একই জিনিস কিন্তু তিনটা আপনার 3 সাইজের কি আপনার হয়ে গেছে, দেখেন একই সাইজের তিনটা 3 রকমের হয়ে গেছে না? এর কারণ হচ্ছে যখন এটা অ্যালাইনমেন্ট সেন্টার ছিল, তখন আপনি যখন এটাকে বড় করবেন, মানে আপনি স্ট্রোকটাকে বড় করবেন, তখন দেখেন এই যে সেন্টার পয়েন্ট থেকে দুই দিক থেকে সমানভাবে কি এটা আপনার বড় হবে। ধরেন এই 24-এর জায়গায় যদি আমি বাড়াই, তাহলে দেখেন দুই দিক থেকে সমানভাবে বড় হচ্ছে না? এটা হচ্ছে আপনার সেন্টার, যখন অ্যালাইনমেন্ট সেন্টার থাকবে। এবং হচ্ছে যদি আমার এটা হচ্ছে ইনসাইড দেওয়া, এখন যদি এটাকেও আপনি সেম সাইজে করতে চান, এটাকে যদি আপনি বাড়ান, তাহলে হচ্ছে কি আপনার এটা ভিতরের দিকে যাবে, বাইরে আর যাবে না। আর এটা হচ্ছে কি আপনার বাইরে যাবে, এটা হচ্ছে কি আপনার ভিতরে যাবে না, ওর জায়গাও ঠিক রাখবে। আর বাইরে আপনার যত যেতে চান তত কি আপনি এটা নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্টের ক্ষেত্রে, আপনি যখন অ্যালাইনমেন্ট কাজ করবেন আপনার স্টক অনেক সময় দেখবেন যে আমার ভিতরের দিকে লাগবে, অথবা সেন্টার পয়েন্ট থেকে লাগবে, অথবা আউটসাইড লাগবে, তখন হচ্ছে কি আপনার কোথায় আছে, স্ট্রোকের ভিতরে আছে। এই জিনিসগুলো যাতে আমার খেয়াল থাকে যে আপনার এই জিনিসটা কোথায় আছে, স্ট্রোকের ভিতরে আছে। এই অ্যারোহেড দিছেন, অ্যারোহেড, এই অ্যারোহেডের ভিতরে শুধু একটা অ্যারোহেড না, অনেক রকমের আছে। দেখেন এখানে আপনার তীর মার্কিং আছে, তারপর আপনার যে কেচিও পাবেন, সিজার, দেখেন। তা আপনার এইটার ভিতরে কিন্তু অনেকগুলো আছে, আপনার শুধু এই যে ডটই নাই, অনেক রকমের আছে। তাহলে আপনার যখন এরকম প্রয়োজন হবে, এরকম একটা তীর মার্কিং এর প্রয়োজন হবে,
তখন যাতে আপনার মনে থাকে যে আমার এই অ্যারোহেড স্ট্রোকের ভিতরে আছে, স্ট্রোক প্যানেলের ভিতরে অ্যারোহেডটা আছে। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখবো, সেটা হচ্ছে আপনার ড্যাশ লাইন। সেটা হচ্ছে আপনার ড্যাশ লাইনটা দেখার জন্য ধরেন আমরা এখান থেকে ইলিপস নিলাম, এই যে একটা ইলিপস নিলাম, এই ইলিপসটা হচ্ছে আমরা ড্যাশ লাইন দিতে চাই। তো দেখেন এখানে ড্যাশ লাইন লেখা আছে, ড্যাশ লাইনগুলো হাইড করা আছে, তাই না? তাহলে এই ড্যাশ লাইনটাকে আমরা হচ্ছে এখান থেকে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দিলে দেখেন আপনার এখানে ড্যাশ লাইন হয়ে গেছে না, ড্যাশ হয়ে গেছে। এখন দেখেন ড্যাশ আছে কত, 12। আপনি যদি গ্যাপ দিতে চান, ধরেন আমি এখান থেকে 5 দিলাম গ্যাপ, তাহলে 12 ড্যাশ এবং 5 হচ্ছে কি গ্যাপ। আবার ধরেন যদি এখান থেকে আমি 10 10 দিলাম, তাহলে হচ্ছে কি আপনার 12 5 10। এখন ওই সিস্টেমে কি আপনার এখান থেকে গ্যাপটা হচ্ছে। এবার যদি আপনি আবার দেন 2 এখান থেকে, ঠিক আছে, তাহলে আপনার এই স্টাইলে কি এখান থেকে একটা ড্যাশ ড্যাশ স্টাইল হবে। And এইটা দিয়ে একটা সান ইফেক্ট ক্রিয়েট করা যায়। ধরেন আমরা এখান থেকে এগুলাকে 0 0 করে দিই। শুধু ধরেন এখানে 12 পিটি আছে না, এই 12 পিটি থেকে আমরা এটাকে, এখন আছে কত, সাইজ আছে কত স্টকের, 45। আমরা যদি এটাকে 300 করে দেই, 300 দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি, তাহলে হচ্ছে কি আপনার একটা ইফেক্ট আসবে আর কি, একটা ইফেক্ট চলে আসছে। এটাকে আরো দেওয়া যায়, এই যে গ্যাপটা আরো যদি কমাতে চান, এই যে এখানে সার্কেলটা যদি আরো কমাতে চান, আমরা ধরেন এখান থেকে এবার 400 দিলাম। 400 দিয়ে হচ্ছে কি আপনার সিলেক্ট নাই, সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট করে এবার হচ্ছে আমরা 400 400 করলাম, তাহলে হচ্ছে কি আপনার একটা ইফেক্ট আসবে। আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে তখন কি আপনার এটা বসাতে পারবেন। অল শিফট ধরে আমরা একটু বড় করে দিই, যদি এই যে বড় করে দিলাম, এটার ভিতরে বসাতে পারেন। এই যে গ্যাপ আরো যদি আমরা ছোট করতে চাই, 500 জায়গায় আপনার এই 400 দিয়েছি, আপনার ধরেন এখানে 600 দিয়ে দিই। এবার 600 দিলে দেখেন একদম হয়ে গেছে, মিশে গেছে না, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই সাইডগুলো যদি আমরা কেটে দিতে পারি, তাহলে কি আপনার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ওখানে একটা কি আপনার ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখান থেকে দেখাই ভিউ থেকে ট্রিম ভিউ, ভিউ থেকে ট্রিম ভিউ, তাহলে দেখেন আপনার এতটুকুই থাকবে। মানে আপনার আর্টবোর্ড যখন আপনি সেভ করবেন, আপনার এটা কেমন থাকবে আর কি, ততটুকুই কিন্তু এটা আপনার আছে। তাহলে এটা হচ্ছে আপনার ট্রিম ভিউ। এখন আমার আশেপাশে যা কিছু আছে কিছুই কিন্তু আপনার দেখা যাবে না। দেখেন এইভাবে হচ্ছে কি আপনি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যাবে। তাহলে আমরা আবার ভিউ থেকে এই ট্রিম ভিউটাকে আমরা আবার অফ করে দিলাম। তাই এটা যদি কালার চেঞ্জ করে দিই আমরা এখান থেকে, স্ট্রোক কালার আছে তাই না, স্ট্রোক কালারটা ধরেন আপনি এখান থেকে ইয়েলো করেন, বা হচ্ছে আপনি কালো করেন, ইয়েলো রাখি। এবার ভিউ থেকে ট্রিম ভিউ করে দেন, তাহলে হচ্ছে আপনার এই যে একটা স্টাইল হবে। আর নিচে যদি আমরা একটা কালার দিয়ে দিই, দেন আমরা এই যে আর্টবোর্ড সাইজ আমরা কত নিছি, আর্টবোর্ডের মাপে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন এইটার ভিতরে হচ্ছে কি আপনার আমরা এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাক। আচ্ছা আমরা আগে ভিউ থেকে কন্ট্রোল জেড, ভিউ থেকে আমরা বের হয়ে যাই আগে। এবার হচ্ছে আমরা এটার ভিতরে হচ্ছে কি আপনার একটা ব্যাকগ্রাউন্ড দেব। আমরা আছি কি সেই স্টকে, দেখেন এই জন্য সমস্যা হয়েছে, স্টকে আছি আমরা তাই না। আমরা এটাকে শুধু ফিলে কনভার্ট করে দেব। এবং কালার হচ্ছে ধরেন আপনি ইয়েলো দিছি, ইয়েলোর নিচে কি কালার দিলে ভালো দেখা যাবে বলেন? আমার এটা আছে ইয়েলো, তাই ব্যাকগ্রাউন্ড কি কালার দিলে ভালো দেখা যাবে? হ্যাঁ, ব্লু দিলাম, ব্লু। এটাকে হচ্ছে আমরা অ্যারেঞ্জ করে পিছনে নিয়ে যাব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার হচ্ছে ভিউ ট্রিম ভিউ, ঠিক আছে। এই যে আপনার একটা ব্যাকগ্রাউন্ড আপনার হয়ে গেছে। এইটাকে বলা হয় সান ইফেক্ট, এটাকে বলা হয় কি আপনার সান ইফেক্ট। তাই এবার হচ্ছে আমরা এখান থেকে ট্রিম ভিউ উঠে নিলাম। তাহলে হচ্ছে স্ট্রোক প্যানেলের ভিতরে হচ্ছে কি আপনার স্টক প্যানেল হচ্ছে কি আপনার এখান থেকে এগুলোকে আমরা আবার যেরকম ছিল ওরকম করে রাখি। তো এখান থেকে ড্যাশ লাইন যেটা সেইটা, এখন ড্যাশ লাইন আমরা তো মাত্র দেখলাম হচ্ছে কি আপনার কর্নার গুলো। এখন যদি আমার ড্যাশ লাগে লাইন লাইন বা গোল গোল যদি লাগে আমার, এখান থেকে আবার একটু মোটা করে দিই গ্যাস, এবার করে দিই কালো। দেখেন এখন এইটা যদি আমার লাগে হচ্ছে গোল, এটা আছে কি কর্নার না বা স্কোয়ার টাইপের আছে না লম্বা লম্বা, এটা যদি আপনি গোল করতে চাই তাহলে হচ্ছে আপনি ড্যাশ কেটে দেবেন, ড্যাশ কি 0, ড্যাশ 0 করে এইখান থেকে আপনি ধরেন 20 দিলেন, আর হচ্ছে ড্যাশটাকে আপনি 0 করে দেন।
আচ্ছা, আমাদের এখান থেকে রাউন্ড করতে হবে আগে। এটা এই যে ক্যাপ থেকে রাউন্ড, ঠিক আছে, ক্যাপ থেকে আমরা রাউন্ড করে দিলাম, এটাকে 0 করে রাখেন, এটাকে আমরা 0, আর এটাকে একটু আপনি কমাই দেন। এই যে এখান থেকে হচ্ছে আপনার আমরা প্রথমে হচ্ছে এটাকে একটু কম করি। হ্যাঁ, এই যে ড্যাশ লাইনের উপর তো চেক মার্ক করতে হবে, এই যে ড্যাশ লাইনের উপর একটা চেক মার্ক আছে না, এই যে এটা এখন হাইড হয়ে আছে, তাই না? এখন আমি এটার উপর একটা প্রেস করলাম, এটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর দেখেন ড্যাশ আছে 0, এই গ্যাপ আছে, গ্যাপের উপর আমরা প্রেস করলাম, এই যে গ্যাপ লিখে দিতে পারেন, অথবা মাউসের চাকা আপনি ঘুরান, এই যে মাউসের চাকা ঘুরেতেছে আপনার, এটা এখান থেকে গ্যাপ হচ্ছে, তাই না? যে আরো গ্যাপ যদি করতে চাই, আরো গ্যাপ আপনার হবে। এখান থেকে স্ট্রোক সাইজ যদি আপনি কমান, তাহলে এটাও কি আপনার এটা আস্তে আস্তে চিকন হবে আর কি। তাহলে এখান থেকে আমার এই একটা জিনিস লাগে, এটা হচ্ছে কি আপনার গ্যাপ। তাহলে কি থাকবে আপনার ড্যাশ 0, গ্যাপে গিয়ে হচ্ছে কি আপনি সংখ্যা বসাবেন, গ্যাপ থাকবে, ড্যাশ থাকবে 0, গ্যাপে গিয়ে হচ্ছে কি আমরা সংখ্যা বসাবো। আর যদি আপনার ওই যে কর্নার কর্নার লাগে, তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে ক্যাপ চেঞ্জ করবেন, কোনটা বাট ক্যাপ থাকবে, বাট ক্যাপ থাকবে, এবং হচ্ছে কি আপনার ড্যাশ তখন আপনি বাড়াবেন। আর তখন এই যে গ্যাপের প্রয়োজন নাই, গ্যাপ আপনি যে কোনো গ্যাপ আপনার রাখতে পারেন, যে কোনো টুকু রাখতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এই যে এক এক রকম এক একটা আর কি আপনার হবে আর কি। তো যখন আপনি কাজ করবেন যেটা লাগবে, যখন আপনার এই টাইপের লাগবে তখন হচ্ছে বাট ক্যাপ থাকবে, যখন আপনার রাউন্ড লাগবে তখন হচ্ছে কি আপনার রাউন্ড করে দেবেন, ঠিক আছে। স্টকের ভিতরে, স্টক প্যানেলের ভিতরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি আপনার ইউনিফর্ম। এই যে ইউনিফর্ম আছে, ইউনিফর্মটা আপনার এইখানেও আছে দেখেন। এই ইউনিফর্মের ভিতরে অনেকগুলো আছে, এর ভিতরে আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে আপনার এইটা, এই যে প্রথম যেটা আছে উইথ প্রোফাইল, উইথ প্রোফাইল। এইটার কাজ কি? এটা হচ্ছে আপনার যেরকম স্টাইল যেরকম দেখছেন এরকমই আর কি। এটা হচ্ছে আপনার কোনো স্টককে যদি আপনি দুই পাশ থেকে চিকন হয়ে যাবে, মাঝখানে মোটা থাকবে। আমরা যদি ইউনিফর্মটাকে চেঞ্জ করে দেই, এই যে ইউনিফর্ম দেখেন দুই পাশ থেকে আপনার চিকন আছে, মাঝখান থেকে কি আপনার মোটা হয়ে গেছে। তাহলে এই যে ইউনিফর্ম স্ট্রোক কোথায় আছে, কিভাবে করতে হবে, কোন শেপটা আপনার কখন লাগবে, এই জিনিসটা যাতে আপনার মনে থাকে। এর পরেরটা আছে কি আপনার এই স্টাইলে আছে, আপনার এই একটা স্টাইল। তাহলে এখানে আপনার 7টা স্টাইল আছে। তো এখান থেকে আপনার কি আপনার এক একটা এক এক রকমের কাজ এখান থেকে করে দেখেন। এই জিনিসটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি। তারপর হচ্ছে আপনার আরগুলো তেমন ইউজ করা হয় না, এগুলো তেমন একটা কাজে লাগে না। তো আপনার এই যে এইটা, তারপর হচ্ছে আপনার প্রথমটা, এইগুলো হচ্ছে কি আমরা একটু বেশি ইউজ করি আর কি, অনেক সময় আপনার কাজে লাগবে। এই যে লোগো করতে যাবেন বা কোনো শেপ ক্রিয়েট করতে যাবেন, তখন হচ্ছে কি আমার এই বিষয়গুলা প্রয়োজন হবে, ঠিক আছে। এই তাহলে হচ্ছে আপনার স্ট্রোক এবং হচ্ছে ইউনিফর্ম, স্ট্রোক এবং হচ্ছে কি আপনার ইউনিফর্ম। এরপর হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, হয়তো কালকে একটু খালি দেখছেন তাই না? অ্যালাইনমেন্ট দেখেন, অ্যালাইনের জন্য উইন্ডো থেকে আমরা অ্যালাইন যে প্যানেল আছে, অ্যালাইন প্যানেলটাকে আমরা একটু নিয়ে আসি। এই যে শিফট প্লাস F7, এই F7 অ্যালাইন যদি নিয়ে আসি, অ্যালাইনের ভিতরে ট্রান্সফর্ম থাকে, পাথফাইন্ডার থাকে, আমরা শুধু অ্যালাইনটাকে ধরে নিয়ে আসলাম। দেখেন এইখানে অ্যালাইনের ভিতরে আপনার এই শো অপশন যদি আমরা দেই, সবকিছু এখানে ওপেন হয়ে আছে। দেখেন একটা হচ্ছে অ্যালাইন টু অবজেক্ট, ডিস্ট্রিবিউট অবজেক্ট, এবং একটা হচ্ছে কি আপনার ডিস্ট্রিবিউট স্পেসিং এবং অ্যালাইন টু, তিনটা অপশন আছে। অ্যালাইন টু কিসের সাথে অ্যালাইন করবো আর কি আমরা। তো এখন ধরেন আমরা এখান থেকে, আমি এখান থেকে অনেকগুলা শেপ নেই, তাহলে এখান থেকে আমরা 4টা নিলাম। এখন এই 4টাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই যে প্রথম যে 6টা আছে, এইটা হচ্ছে কি আপনার এই যে 3টা একসাথে হবে না, এটার জন্য আপনার ধরেন একটাকে আমরা নিয়ে যাই। এইটা হচ্ছে কি আপনার প্রথম হচ্ছে আপনার সেন্টার, হরিজন্টাল সেন্টার, এটা হচ্ছে কি আপনার ভার্টিক্যাল সেন্টার। এটা হচ্ছে একটা জিনিস নিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। কিন্তু এই 5টা যদি একসাথে থাকে, এই সবগুলো যদি একসাথে থাকে, এখন যদি আমি এখান থেকে সেন্টার দেই, তাহলে সবগুলো সেন্টারে চলে আসছে, তাই না? তাহলে এইটা হচ্ছে কাজ করবে তখন যখন হচ্ছে কি আপনার সিঙ্গেল জিনিস থাকবে, বা এইটাকে যদি আমরা গ্রুপ করে রাখি, তাহলে ওইভাবে হচ্ছে কি আপনার এটা অ্যালাইন হবে। তাহলে এই যে প্রথম যে 3টা আছে, এইটা এই 6টা হচ্ছে নর্মাল আর কি, লেফট সেন্টার রাইট, ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল বটম। তাহলে এইগুলো হচ্ছে সবার জন্য কি আপনার
সেম জিনিস। এই ডিস্ট্রিবিউট অবজেক্টটা কিভাবে কাজ করে, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি আপনার দেখেন, একটা হচ্ছে অ্যালাইন আর্টবোর্ড, আরেকটা হচ্ছে আপনার অ্যালাইন সিলেকশন, আরেকটা হচ্ছে আপনার অ্যালাইন টু কি অবজেক্ট। তাহলে এখন আমরা যেটা করতেছি, ধরেন এখন অ্যালাইন টু আর্টবোর্ড, আপনার আর্টবোর্ড কোনটা, এই সাদা জায়গাটুকু হচ্ছে আমার আর্টবোর্ড। তাহলে এই সাদা জায়গাটুকুর ভিতরে হচ্ছে আপনার অ্যালাইন হবে। আর যদি আমরা সিলেকশনে যাই, এখান থেকে দেখেন অ্যালাইন উইথ সিলেকশন, তাহলে হচ্ছে আপনার যেটা হচ্ছে আমরা ধরেন সিলেকশন হিসেবে ধরবো, ধরেন আপনার আমরা এখান থেকে কিছু গোল গোল নিয়ে আসি। প্রথম হচ্ছে আমরা একটা ইলিপস নিলাম, বড় একটা ইলিপস নিলাম, এটার কালার দিলাম ধরেন আমরা এখান থেকে রেড। তারপর এটাকে কপি করে এটার থেকে আরেকটু ছোট করে দেব, এটার কালার দেব আপনার ইয়েলো। এটা থেকে আরেকটা কপি, এটা থেকে আরেকটু ছোট সবুজ, কপি আরেকটু ছোট, আমরা আর কিছু নিয়ে নিই আর কি। এইটাকে একটু ছোট করে দেই, মানে এক একটার থেকে একটা একটু একটু কি আপনার ছোট ছোট করতেছি আর কি। এইটা এখন এই সবগুলোকে আমি ধরলাম, এখানে সবগুলোকে ধরলাম, ধরার পরে এই রেড যেটা আছে রেড, এই রেডটাকে আমি ফেভারিট হিসাবে সিলেক্ট করব। সবগুলোকে সিলেকশন করার পরে এইটাকে আবার সিলেক্ট করলে তাহলে কি আপনার দেখেন এখান থেকে এই অ্যালাইন টু কি অবজেক্ট চলে আসছে, তাই না? অ্যালাইন টু কি অবজেক্ট। এখন এইটা হচ্ছে আমার মেইন, দেখেন সবগুলো নর্মাল সিলেক্ট আছে কিন্তু এইটার উপর আপনার ডাবল সিলেক্ট আছে। এখন যদি আমি এখান থেকে সেন্টার ভার্টিক্যাল সেন্টার যদি দেই, তাহলে আপনার সব কালারগুলো কি আপনার এক জায়গায় চলে আসছে, সিরিয়ালি সাজানো আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যালাইন টু কি অবজেক্ট। আর যদি আপনি আবার যদি আমরা সরাই ছিটিয়ে রাখি, ধর এখান থেকে আবার সরাই ছিটিয়ে রাখলাম, আবার সবগুলোকে এখান থেকে সিলেক্ট করি, শিফট ধরে এই দুইটা। এখন আছে কি অ্যালাইন টু সিলেকশন না। এখন যদি আমরা এবার যদি সেন্টার করি, তাহলে এইটা হচ্ছে কোনো অ্যালাইনমেন্ট ছাড়া আর কি, অ্যালাইনমেন্ট ছাড়া সেন্টার পয়েন্ট হয়ে গেছে। তাই এই এক এক জায়গায় ছিল, না আছে আর্টবোর্ডের মাঝখানে, না আছে আর্টবোর্ডের বাইরে, না আছে ঠিক মতো জায়গা। এটা হচ্ছে কি আপনার সিলেকশন, মানে আপনি যখন সবগুলোকে সিলেক্ট করেন তখন হচ্ছে কি আপনার ওইভাবে কাজ করবে। আর অ্যালাইন টু কি অবজেক্ট হচ্ছে কি আপনি নির্দিষ্ট একটা হচ্ছে কি আপনার সিলেকশন থাকবে, সেই একটাকে যেখানে ধরবেন ফেভারিট, ওইটাকে হচ্ছে কি আপনার ওইটার নিচে সবগুলো চলে আসবে। এই যে ধরলাম, এবার ধরেন আপনার এটাকে ধরলাম ফেভারিট হিসাবে, সিলেক্ট করার পরে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওইটার উপরে যেটাকে আপনি ফেভারিট হিসাবে ধরবেন ওইটাকে আবার সিলেক্ট করবেন। এরপরে সেখান থেকে আপনার অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল একবার। এরপর হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট। এই ডিস্ট্রিবিউটটা আপনার ধরেন আমরা এখান থেকে রাখলাম, দেখি এটা কিভাবে কাজ করে। ধরেন এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, আমরা এইটাকে ধরি ডিস্ট্রিবিউট সেন্টার। আমি যদি এখানে প্রেস করি, তা দেখেন এই যে একটু সরে গেছে না, সরে গেছে কারণটা হচ্ছে আমরা আবার কন্ট্রোল জেড দিলাম, এইখানে গ্যাপ বেশি, এইখানে গ্যাপ আরেকটু কম, বেশি এখানে আরেকটু সবচেয়ে কম, তাই না? এখন এই সবগুলোর মাঝখানে সমানভাবে গ্যাপ তৈরি করে নিছি কি আপনার ডিস্ট্রিবিউট করে দিছে, ডিস্ট্রিবিউট অবজেক্ট। প্রত্যেকটার মাঝখানে সমানভাবে গ্যাপ তৈরি করে, দেখেন কোনোটার ভিতরে কিন্তু আর বেশি নাই। তাই এরকম অনেক সময় হবে আপনার হচ্ছে আপনি এখান থেকে অনেক লাইন নিবেন, এখন সেই লাইনগুলো আপনি ধরে ধরে হচ্ছে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন না আপনার যে কতটুকু গ্যাপ আছে না আছে আমার, তাই না? তো সেইটা করার জন্য হচ্ছে কি আপনার একটু কালার দিয়ে দিই, এইটা করার জন্য হচ্ছে কি আপনারা সিলেক্ট করবেন এখান থেকে হচ্ছে আপনার এই যে ডিস্ট্রিবিউট করে দিলে প্রত্যেকটা হচ্ছে কি সমান দূরত্বে সমান গ্যাপে হচ্ছে কি আপনাকে এটা পাঠাই দেবে। যখন আপনার অনেকগুলো শেপ থাকবে একই জায়গায় একই মাপে একই স্টাইলে বা একই লাইনে যদি আপনি রাখতে চান তখন। আর এটা হচ্ছে ভার্টিক্যালি, মানে এটা হচ্ছে আপনি যদি ঘুরাই দেন আর কি এইদিকে, এই যে ঘুরে দেন, আমরা যদি এইদিকে একদম চাপাই দিলাম, এটা রাখলাম, এই গ্যাপ রাখলাম, সবগুলোকে ধরলাম, এবার হচ্ছে ভার্টিক্যাল সেন্টার করি, এই সবগুলো হচ্ছে কি আপনার ডিস্ট্রিবিউট করে দিছে। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা বিষয়, আবার এগুলোকে নিয়ে আসলাম, আবার সবগুলোকে আমি ধরে এখান থেকে চাপাই দিলাম, বা এইটাকে আপনি এখানে রাখলাম। এবার সবগুলোকে ধরে এইটাকে আমি মেইন ধরলাম, এইটাকে মেইন ধরার পরে দেখেন এই অপশনটা ওপেন হয়ে গেছে, এই অপশনটা কি ওপেন হয়ে গেছে। এখানে আপনার ইঞ্চি দেওয়া আছে, এখন আপনি কত ইঞ্চি গ্যাপ রাখতে চাচ্ছেন, কত ইঞ্চি গ্যাপ রাখতে চান। ধরেন এখান থেকে আমি একটু বাড়াই দিলাম 0.75 দিলাম, দেওয়ার পরে এইটার উপরে প্রেস করতে হবে, এটা হচ্ছে হরিজেন্টাল, তাহলে আমার এটা আছে হরিজেন্টালি, এটার উপরে প্রেস করবেন, তাহলে সবগুলো হচ্ছে কি আপনার 0.75 ইঞ্চিতে হচ্ছে কি আপনার এটা গ্যাপ হয়ে গেছে।
তার মানে আপনি এটা মেপে দিতে পারছেন আর কি। আর আগেরটা ছিল কি আপনার অটো অটো ডিস্ট্রিবিউট করে দিছে, আর এইটা হচ্ছে কি আপনি নির্দিষ্ট মাপে ডিস্ট্রিবিউট করছেন। ঠিক আছে, অ্যালাইনমেন্টের প্রসেসটা যে আপনার এইখান থেকে এই জিনিসটা লাগে, মানে এই যে আপনার গ্যাপ, এই জিনিসটা আপনার লাগবে অনেক সময়। আপনি নির্দিষ্ট গ্যাপে হচ্ছে কি আপনি দিতে চাচ্ছেন, এই নির্দিষ্ট গ্যাপের জন্য হচ্ছে এটা আপনার প্রয়োজন হবে আর কি। তাহলে অ্যালাইনমেন্ট আমরা শিখলাম নাকি? সমস্যা আছে কোনো অ্যালাইনমেন্টে? পারা যাবে না? অ্যালাইনমেন্ট পাবো কোথায়? কই পাবেন? উইন্ডোজের ভিতরে পাবেন, সব পাবেন উইন্ডোজের ভিতরে। এবার হচ্ছে আমরা এখান থেকে এইগুলো একটু কেটে দেই। আচ্ছা, এইগুলো একটু 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট একটু বানান। এই যে একটু অ্যালাইনমেন্ট করেন, আর হচ্ছে এই যে এইটা পারলে বানান তো স্টার, এগুলা 5 মিনিট। তাহলে হচ্ছে আমরা একটা টুল দেখব, সেই টুলের অল্টারনেটিভ আরেকটা টুল আছে, মানে আপনার ইলাস্ট্রেটরের ভিতরে ম্যাক্সিমাম টুলই আপনার অল্টারনেটিভ আছে আর কি। আপনার এক টুলের কাজ আরেক টুল দিয়েও করা যায় আর কি। ঠিক আছে, তো সেই টুল হচ্ছে আজকে আমরা পাথফাইন্ডার দেখবো। এই যে পাথফাইন্ডার পাবো কোথায়? উইন্ডোর ভিতরে আছে, F7 সম্ভবত, মনে হয় না F7 না, এটা হচ্ছে এই শিফট কন্ট্রোল প্লাস F9, শর্টকাট হচ্ছে কি শিফট কন্ট্রোল F9। এই পাথফাইন্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার এই এনএসডি এর যত পরীক্ষা আছে ম্যাক্সিমাম পরীক্ষায় পাথফাইন্ডার দিয়ে কাজ করা হয়, পাথফাইন্ডার টুলটাই অনেক সময় কাজে বেশি লাগে। তাহলে হচ্ছে এইখানে দুইটা মুড আছে, একটা হচ্ছে শেপ মুড, একটা হচ্ছে পাথফাইন্ডার। ঠিক আছে, এইটার অল্টারনেটিভ আর একটা টুল আছে, সেটা হচ্ছে কি আপনার এই টুলবার থেকে যদি আসি আমরা, যে পাখির মতো একটা টুল আছে, পাখির নিচের যেটা টুল, এটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। এই দুইটা টুল একই রকমের কাজ করে দুইটা। ঠিক আছে, তাহলে শেপ বিল্ডার এই পাথফাইন্ডার আমরা অন করলাম, এইটার ভিতরে প্রথম যে মুড আছে কয়টা? 4টা। তাহলে আমরা 4টা মুডের জন্য আমার শেপ লাগবে কয়টা? 2 4 6 8টা। তাহলে আমরা এখান থেকে 8টা শেপ নেই, শিপ ধরে নিলাম। তাহলে একটার উপর আর একটা আছে না, তাহলে একটার উপরে আমরা আরেকটা নিলাম, এটা কপি করলাম, এখানে কপি করে নিচে রাখলাম, সবগুলোকে ধরে আমরা একটু উপরে উঠে দিই। এইটা আবার আসলো না। এবার হচ্ছে উপরের যে 4টা আছে, উপরের 4টার কালারটা আমরা একটু অন্য একটা কালার দিই। ঠিক আছে, এবার দুইটাকে সিলেক্ট করলেন। প্রথম যেটা, এটা যদি আপনি মাউস এখানে নিয়ে যান তাহলে লেখা আসবে শেপ মুড ইউনিট। দেখেন ইউনিটের পরে ব্র্যাকেটে লেখা আছে অল ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া। তাহলে আপনার এইটারে আবার দুইভাবে কাজ করা যায়। তাহলে এটা যেহেতু আরেকবার লাগবে, আমরা এখানে রেখে দিলাম কপি করে। প্রথমটাকে সিলেক্ট করলাম, আমরা কোনো অল্টাল ধরবো না, সরাসরি ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাড হয়ে যাবে। কি হবে? অ্যাড হয়ে যাবে। দ্বিতীয়টা যদি আমরা যাই, তাহলে হচ্ছে কি লেখা আছে মাইনাস ফন্ট, মাইনাস হয়ে যাবে। এখানে যেরকম আছে ওই স্টাইলে কি আপনার প্রথম উপরের শেপটা নিচের শেপের যতটুকু জায়গা নিয়ে সে থাকবে ততটুকু জায়গা সে নাই করে ফেলবে, ততটুকু জায়গা কি কেটে ফেলবে আর কি, মাইনাস করবে। এবার দ্বিতীয় যেটা আছে, তৃতীয়, সেটা হচ্ছে কি আপনার ইন্টারসেক্ট, মানে হচ্ছে দুইটা শেপের মাঝখানে যে কমন জায়গা কোনটুকু, এতটুকু না, এই কমন জায়গাটুকু থাকবে, বাকিটা হচ্ছে কি আপনার ডিলিট হয়ে যাবে। আর লাস্টের যেটা হচ্ছে, এটা হচ্ছে এইটার উল্টাটা আর কি, কমন জায়গাটুকু ডিলিট হবে, বাকি জায়গাগুলো থাকবে। এটা হচ্ছে আপনার এইটা। এখন এইটা যখন আমরা করলাম, তখন আমরা কিন্তু মডিফাই করার অপশন পাই নাই। মডিফাই কেমন? এইটা যখন ইন্টারসেক্ট করে আমরা কেটে দিলাম, বাইরের অংশে চলে গেছে না, এখন মনে হচ্ছে যে আমার এটা আরেকটু বড় করা দরকার ছিল আর কি, সেটা তো পাচ্ছি না, কন্ট্রোল Z দিয়ে করতে হয়েছে নাকি। এইটার জন্যই একটা অপশন দিছি কি, অল। এই যে ব্র্যাকেটে দেওয়া ছিল কি অল ক্লিক না। এবার যদি ধরেন আমি এখানে এটাকে ধরলাম, আর যে 3 নম্বরটা আমরা সিলেক্ট করবো কি অল ক্লিক করে, অল ক্লিক করলাম। এখন কিন্তু আপনার আছে না, এই যে দেখেন নিচে কিন্তু আসতেছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কিন্তু মাউস দিলে দেখা যায়। এখন আপনি কি করবেন, এটার উপর ডাবল ক্লিক করবেন, মাউস দিয়ে এটার উপর কি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন আপনি এটাকে সরাতে পারবেন, আপনি যদি বাড়াতে চান বাড়াতে পারবেন, সরাতে চাইলে সরাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হচ্ছে যে আমার এইখানে এখন পারফেক্ট আছে, ঠিকঠাক আছে, তাহলে ডাবল ক্লিক যে করলাম, আবার হচ্ছে কি আপনার বাইরে আবার ডাবল ক্লিক করেন, তাহলে আপনার এই সিগন্যালটা চলে যাবে। এখন দেখেন এই যে রয়ে গেছেন এটা, এখন আপনার যদি মনে হয়
যে আমার এখন পারফেক্ট ঠিক হয়ে গেছে, আমার আর এডিট করার প্রয়োজন নাই, তখন আপনি কি করবেন, এই যে এক্সপান্ড লেখা আছে এক্সপান্ড, তখন আগে কিন্তু এক্সপান্ডটা হাইট ছিল না, এখন কিন্তু এক্সপান্ড লেখা আসছে নাকি? তাহলে এই যে এক্সপান্ড যেটা আছে, এক্সপান্ডটাকে এখন যদি আমি করে দিই তাহলে আগেরটার মতো কি আপনার হয়ে যাবে, আগেরটার মতো কি হয়ে গেছে। আবার এটাকে ধরলাম, ধরেন আপনি এই যে মাইনাস করবেন, অল প্রেস করে আমরা মাইনাস করব, অল মাইনাস করলাম, তাহলে এখন মনে হচ্ছে যে আমার এখানে আর একটু বেশি দরকার ছিল, তাহলে কি করব, এইটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে হচ্ছে আপনার, ধরেন আমি আরো চিকন করে কাটতে চাচ্ছি, এই যে চিকন করে দিলাম, শেষ। আবার বাইরে ডাবল ক্লিক করবেন, আগের মতো কি চলে আসবে। এখন যদি আপনার মনে হয় যে আপনার কাজ শেষ আর আপনার এডিট করার প্রয়োজন নাই, তখনই আপনি এক্সপান্ড করবেন। যদি মনে হয় যে আপনার এক্সপান্ড পরে করি, যাতে আমার যদি আবার এডিট করার প্রয়োজন হয় তখন আপনি পরে করবেন, না হলে এক্সপান্ড করে দিলেই কি আপনার এটা ওই আগেরটার মতো কি আপনার এটা শেষ। তাহলে হচ্ছে আপনার এই 4 মোডে হচ্ছে আমার এই সব সময় লাগে এইটাই বেশি, অ্যাড করা এটাও লাগে না, আপনার যখন যেটা লাগে তখন সেটা হচ্ছে কি আমরা ইউজ করব। তাহলে এবার এটা কেটে কেটে দিলাম। এবার হচ্ছে নিচে কয়টা আছে, 6টা। তাহলে আমরা এখান থেকে এই পাশে রাখলাম আর এই পাশে রাখলাম। তাহলে প্রথম যেটা আছে এইটার নাম হচ্ছে ডিভাইড, এটার নাম কি ডিভাইড। এই ডিভাইড হচ্ছে এই 4টার জায়গায় আমরা আরো 4টা নিয়ে আসি এখানে, এইটার উপরে আমরা বসাইলাম এখানে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে কতগুলো জয়েন আছে, অনেকগুলো জয়েন আছে না। তাহলে এই ডিভাইডারের কাজ কি, আপনার এখানে যতগুলো জায়গায় জয়েন আছে প্রত্যেকটা জয়েন সে আলাদা করে দেবে, প্রত্যেকটা জয়েন কি আলাদা করবে। আমরা কি করব, এই ডিভাইডের উপরে ক্লিক করবেন, ডিভাইডের উপরে ক্লিক করার পরে এই নিচের 6টার যে কোনোটায় যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এটা অটো গ্রুপ হয়ে যাবে। অটো কি গ্রুপে, দেখেন আমি বাইরে ক্লিক করে যে টানতেছি, নড়াচড়া করতেছেন, আগে গ্রুপ ছিল ছিল না, কিন্তু যখন আপনি এই 6টার যে কোনো পাথফাইন্ডার ইউজ করবেন তখন এটা গ্রুপ হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে, রাইট বাটন প্রেস করে আনগ্রুপ, আনগ্রুপ করে এবার যদি আমি এখান থেকে মুভ করি, তাই প্রত্যেকটা যতগুলো জয়েন ছিল প্রত্যেকটা জয়েন হচ্ছে কি আমাকে আলাদা আলাদা করে দিছে, প্রত্যেকটাই আলাদা করে দিচ্ছে। তাহলে এটা কার্ড হচ্ছে ডিভাইডেড করা, আপনার 100 শেপ থাকুক 100 শেপকে সে ডিভাইডেড করে দেবে, যত থাকুক তত কি আপনার এটাকে ডিভাইডেড করে দেবে। এরপর হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এটার মতোই, যে এটা যেরকম মাইনাস করছে এটার নাম দিচ্ছে হচ্ছে আপনার ট্রিম। তো ধরেন এটাকে আমরা সিলেক্ট করলাম, এই যে ট্রিম, ট্রিম করলাম, ট্রিম হয়েছে, কিন্তু এটা হচ্ছে আপনার উপরেরটা নাই হয়ে চলে গেছে তাই না, আর এটা ট্রিম হয়েছে, এটাকে আপনার কি করতে হবে, আনগ্রুপ করে আপনার সরাইতে হবে আর কি, সরাইলে তখনই আপনি এটা দেখতে পারবেন। আবার ধরেন এটার উপর আবার নিলাম, নেওয়ার পরে হচ্ছে দুইটাকে সিলেক্ট করে আবার ট্রিম করলাম, আবার আনগ্রুপ, সরাইলাম, এই এটা হচ্ছে আপনার ট্রিম মানে কাটা, কাটতেছে, ঠিক আছে, এটাও কাটতেছে এটাও কাটতেছে। তাহলে এইটা আপনাকে অপশন দিচ্ছে না, আর এটা হচ্ছে কি আপনাকে যেটা দিয়ে আপনি কাটতেছেন ওইটা রয়ে যাচ্ছে আর কি। এরপর 3 নাম্বার যেটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার মার্জ। এই মার্জ আমরা যদি দেই তাহলে এটা মার্জ হয়েছে, কিন্তু আপনার কালার চেঞ্জ হয় না। আগেরটা যেরকম মার্জ যখন ইউনিট যখন হয়েছে তখন দুইটা এক কালার হয়ে গেছে তাই না, এটা দুইটা এক কালার হয় না, এটা মার্জ হয়েছে। এইটাকেও যদি আপনি আনগ্রুপ করে সরাই দেন তাহলে এখান থেকে এই যে ডিলেট আর কি, এই দুইটা প্রায় একই রকমের কাজ করতেছে আর কি। এরপরে আসেন হচ্ছে আপনার এইটা, এটা হচ্ছে ক্রপ। এই যে ক্রপে যদি আমরা প্রেস করি তাহলে ওই যে আগেরটার মতো কাজ করতেছে আর কি, ঠিক আছে, একই রকমের কাজ করতেছে। এইটা হচ্ছে কি আপনার আউটলাইন, আউটলাইন দেখেন আপনার স্ট্রোক বা আপনি ফিলটাকে আপনাকে আউটলাইন করে দিয়েছে, ফিলটাকে কি আউটলাইন করে দিয়েছে ফিলটা। আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে মাইনাস ব্যাক, এটা ছিল মাইনাস ফ্রন্ট আর এটা হচ্ছে মাইনাস ব্যাক। এবার কিন্তু এই যে পিছনেরটা মাইনাস করে চলে গেছে। তাহলে হচ্ছে আপনার এই পাথফাইন্ডার এইটার যে অল্টারনেটিভ একটা টুল আছে সেটা হচ্ছে শেপ বিল্ডার। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনেও চলে আসি, এই অবস্থায় ছিল তাই না, আরো একটু পিছনে যেতে হবে, এই ওকে। এখন দেখেন এই পাথফাইন্ডার আমরা কেটে দিলাম, এইটাকে ধরে রাখলাম। এখন এই যে শেপ বিল্ডার, এই শেপ বিল্ডার দিয়ে আপনি এখন এই প্রত্যেকটাকে আলাদা করতে পারবেন। দেখেন আমি যখন
শেপ বিল্ডার সিলেক্ট করে যখন মাউস নিয়ে যাচ্ছি প্রত্যেকটা ঘর আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে না? এইটা বাদ দেন, আমরা সহজ জিনিস দিয়ে যদি দেখতে চাই, এই আর্ক টুলের ভিতরে যে রেক্টেঙ্গেল গ্রিড টুল আছে না, গ্রিড টুল অথবা পোলার গ্রিড টুল আমরা নিলাম। এখন এইটাকে হচ্ছে আমরা ধরেন ফিল কালার দিলাম। এখানে কালার আছে কি একটা, বক্স আছে না অনেকগুলা, ধরেন আনগ্রুপ করলাম আমরা, আনগ্রুপ হয়েছে কিন্তু বক্স তো আলাদা আলাদাই আছে নাকি? এখন আপনি চাইলে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা কালার দিতে পারবেন, প্রত্যেকটা লাইনে কি আলাদা আলাদা কালার দেওয়া যাবে। এই শেপ বিল্ডার দিয়ে শুধু কাটা সেরা না, আপনি এটা দিয়ে কালারও অ্যাপ্লাই করতে পারবেন। এটা দিয়ে ধরলাম, এটাকে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার সিলেক্ট করার পরে প্রথমত কি করবেন, আপনার অবজেক্ট সিলেক্ট থাকতে হবে। অবজেক্ট সিলেক্ট করার পরে শেপ বিল্ডার সিলেক্ট করবেন। শেপ বিল্ডার সিলেক্ট করার পর আপনি কি কালার দেবেন সেই কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করেন। ধরেন আমি রেড কালার নিলাম, তাহলে আপনার এই যে রেড কালার সিলেক্ট করবেন, রেড কালার হয়ে যাবে। আবার হচ্ছে আমি ধরেন সবুজ মানে ইয়েলো ক্লিক করলাম, ইয়েলো হবে, ক্লিক করলে আপনার হবে। তারপর হচ্ছে আপনার সবুজ দেন। এটা হচ্ছে কি আপনার প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা সে কালার করতে পারে। দেন এখান থেকে দিলাম একটা, এটাকে দিলাম হচ্ছে আপনার আর একটা, তারপর হচ্ছে এইটাকে দিলাম এইটা। আর প্রত্যেকটা এখন কিন্তু আলাদা আলাদা আছে, আপনি চাইলেই সরাইতে পারবেন। এটাকে আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করলেই দেখবেন আপনার সবগুলা আলাদা আলাদা আছে। তার মানে আপনার পাথফাইন্ডারে করে কি শুধু ডিভাইডেড করে, সে কালার করে না, সে কি করে শুধু ডিভাইড করে। আর হচ্ছে শেপ বিল্ডার কি করে, ডিভাইড করে কালার করে, যা মন চায় তাই করতে পারবেন। এইটাকে আপনার ইউনিট করা প্রয়োজন, শেপ বিল্ডার নিলেন, এই ধরে ড্র্যাগ করবেন, ইউনিট হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করলাম, আপনার এটা মাইনাস করা প্রয়োজন, তখন একটা প্রেস করতে হবে, জিনিস কি অল্টার অল্টার ধরবেন, দেখা যায় মাউসের নিচে মাইনাস আসবে, মাইনাস আসবে, ডিলিট করে দিলাম। অ্যাড করার জন্য কোনো কিছু প্রেস করতে হবে না, শুধু আপনার ড্র্যাগ করলেই অ্যাড হয়ে যাবে। মাইনাস করার জন্য কি করতে হবে, আপনার শুধু অল প্রেস করে মাইনাস করতে হবে। ঠিক আছে, বুঝতেছি বিষয়টা? কোন শেপকে কালার করতে পারবো, ডিভাইড করতে পারবো, ডিলিট করতে পারবো, ইউনিট করতে পারবো, এবং হচ্ছে কি আপনার অ্যাড করতে পারবো। কি কি করতে পারবেন, কালার করতে পারবেন, মার্জ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আপনার ডিলিট করা মানে তো মাইনাস করা আর কি। আপনার কোনো কিছু যদি আমি এখান থেকে সরাই ফেলতে চাই, তাহলে সেটা হচ্ছে কি আপনার শেপ বিল্ডার দেয়া অল প্রেস করে ড্র্যাগ করলে হচ্ছে কি বা ক্লিক করলে হচ্ছে কি সেটা আপনার মাইনাস হয়ে যাবে। এবার আসেন আমাদের চাঁদ, আমরা ইলিপস নিলাম, একটা ইলিপস, এটার উপরে আর একটা নিলাম। এই নেওয়ার পরে এবার দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডার নিলাম, অথবা পাথফাইন্ডার নিয়ে যদি আপনি ডিভাইড করে দেন, ডিভাইড করলাম, আনগ্রুপ, এবার আপনার দুইটা চাঁদ হয়ে গেল। ঠিক আছে, তাহলে পাথফাইন্ডার দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার বা শেপ বিল্ডার দিয়ে তখন আপনি আপনার কি যে কোনো কাজ ইজি হয়ে যাবে আর কি। তারপরে যে অ্যাপেলের কথা ধরেন, আপনার এখান থেকে আপনার ইলিপস নিলাম, নেওয়ার পর হচ্ছে কি আপনার দুইটা আমরা পাশাপাশি রাখলাম, রাখার পর দুইটাকে হচ্ছে ইউনিট করে দেবো আর কি, মানে অ্যাড করে দেবো। মাঝখানে যে ব্র্যাকেট আছে, শেপ বিল্ডার নিলাম, নেওয়ার পর হচ্ছে কি আপনার শুধু ড্র্যাগ করে ইউনিট করে দিলাম। এরপর হচ্ছে কি আপনার এই যে নিচের পার্টটা ধরে, নিচের তিনটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্ট তিনটা ধরে আপনি শুধু কি নিচের দিকে একটু ডাউন করবেন, শিফট ধরে নিচের দিকে একটু কি ডাউন করে দিলাম। তাহলে আপনার আরো একটু ডাউন করার প্রয়োজন হলে আর একটু, মানে একটু চ্যাপটা হয়েছে বেশি আর কি, আমরা হালকা একটু চাপাই দিলাম। এই আবার শেপ আসছে না। এখন যদি আপনি অ্যাপেলের লোগো করতে চান, তাহলে শুধু আমরা এখান থেকে আবার একটা লিস্ট নিলাম, তো এখান থেকে খাওয়া না, তাহলে আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার সিলেক্ট করলাম, দুইটাকে ধরলাম, শেপ বিল্ডার দিয়ে হচ্ছে কি আমরা এটাকে মাইনাস করে দিলাম, তাহলে আপনার এখানে হয়ে গেল। এবার উপরে কি ছিল, একটা পাতা ছিল, এবার পাতা ক্রিয়েট করেন। পাতা হচ্ছে আপনার এই যে এতটুকু ছোট্ট পাতা আমরা করব, এই দুইটাকে ধরবেন, শেপ বিল্ডার দিয়ে মাইনাস মাইনাস, তাহলে আপনার পাতা হয়ে গেছে। এখন দুইটা হয়েছে এখানে, কারণ কি একটার উপরে একটা ছিল না, এর কারণে দুইটা হয়েছে এখানে। এবার এইটাকে আপনি সোজা এখানে নিয়ে এটাকে হালকা একটু বাঁকা করে দেন, এই যেভাবে ছিল।
লোগোটা কি আপনার এভাবে আছে, তাই না? এই এরপর হচ্ছে আমরা ছাতার কালার দিতে পারি না, তাই না? ওকে, এবার হচ্ছে আমরা ছাতায় কালার দেব। তাহলে কয়টা লাগবে? 6টা সার্কেল লাগবে নাকি? তাহলে আমরা ছোট ছোট 6টা সার্কেল নেব। স্টোক কালার নেবেন, ফিল না, নেবেন কি স্টোক কালার। তাহলে স্টোক কালার নিলাম আমরা। অল প্রেস করে কপি, এই যে ইন্টারসেক্ট লেখা আসছে মাউস ছেড়ে দেব। এবার হচ্ছে কন্ট্রোল ডি, 2 3 4 5 6। এই 6টা নেওয়ার পর এটাকে আমি ধরে একটু মাঝখানে রাখি। তাহলে ছাতার কোন সাইড কাটতে হবে? নিচের সাইড। তাহলে কাটবো কি দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের পার্টটাকে সিলেক্ট করে ডিলেট দিলাম, ডিলেট হয়ে গেল। এবার লাগবে কি আমার? লাঠি লাগবে। তাহলে লাঠিটা যাবে কোথায়? একদম ঠিক তিনটার মাঝখানে, এইখানে অল্ট এবং শিপ চাইপা ধরবেন, ধরে একটা টান দেবেন, তাহলে হচ্ছে আপনার লাঠিটা সব দিক থেকে সমানভাবে বড় হবে। হয়ে গেল। এরপর হচ্ছে কি লাগবে আমার? আর্ক টুল লাগবে, তাই না? তাহলে আর্ক টুল নিলাম। আর্ক টুল নেওয়ার পরে এক অ্যাঙ্কার পয়েন্ট থেকে আর এক অ্যাঙ্কার পয়েন্টে যাব। এর মাঝখানে যাতে ভুল হইলে কিন্তু হবে না। যার ভুল হবে সে মনে করবো দেখে না আর কি, ভুলটা কোথায় হবে টের পাবেন আর কি কেমনে, যখন কালার দিতে যাবেন। তাহলে আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট টু এই অ্যাঙ্কার পয়েন্টে গিয়ে মিলাবো। এক অ্যাঙ্কার পয়েন্ট টু আর এক অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্টের বাইরে যদি হয় তাহলেই কালার হবে না। লেখাই আসবে অ্যাঙ্কার পয়েন্ট টু অ্যাঙ্কার পয়েন্ট, লেখা আসছে না? ওকে, এইবার হচ্ছে আমরা সবগুলাকে ধরবেন। সবগুলা সবগুলাকে ধরার পরে কি নেবো? আমরা শেপ বিল্ডার নিব। এই যে শেপ বিল্ডার নিলাম। এবার শেপ বিল্ডারটা সিলেক্ট করার পরে স্টক কালারটাকে বন্ধ করে দেবেন। স্টক কালার বন্ধ। ফিল কালারটাকে আপনি কি কালার নেবেন? আমরা 1 2 3 4 5 6টা 6 রকমের কালার দেবো। ধরেন রেড দিলাম, রেড। তারপর হচ্ছে আপনার ইয়েলো, তারপর হচ্ছে আপনার সবুজ, তারপর হচ্ছে আপনার সায়ান কালার, এবার হচ্ছে আপনার ব্লু, তারপর হচ্ছে আপনার মেজেন্টা। হয়েছে না? কালার হয়ে গেছে। এর মাঝখানে যদি আমার কোনোটা জায়গায় যদি না মিলতো তাহলে আপনার এই প্রত্যেকটা বক্স আলাদা আলাদা কি আপনার হইতো না। এখন আমার লাঠি কিন্তু ভেঙে গেছে। লাঠি কিন্তু কি ভেঙে গেছে, কারণ এখানে আমি শেপ বিল্ডার ইউজ করছি না। লাঠি শেষ, এখন লাঠি নতুন করে আবার দিতে হবে। এটা আমরা ডিলিট দিলাম। সবগুলোকে ধরে আপনি হচ্ছে এখান থেকে, আচ্ছা আমার এটা দরকার নয়, সবগুলোকে ধরে আপনি স্টকটাকে বন্ধ করে দেন। তাহলে এবার দেখতে ঠিক আছে। এবার হচ্ছে আপনি লাঠি আবার নেন, লাইন লাইন নেওয়ার পর এখান থেকে আপনি জুম আউট করলাম, অল্ট এবং শিফট চাইপে ধরে এই যে বড় করে নিলাম। বড় করে নিয়ে স্টকটাকে আপনি একটু বাড়াই দেন। এটাকে দেবেন কোথায়? অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাক, পিছনে। পিছনে দেওয়ার পরে এখান থেকে আপনার ওই যে ছোট্ট সার্কেলটা নেন, সার্কেলটা নিয়ে উপরের সাইডটা কি করব? ডিলেট। এইটাকে হচ্ছে নিচে নিয়ে এটার সাথে অ্যাড করে দেবে। তাহলে আমার কালারটা সব সহ এটা হয়ে গেছে। এবার ধরে কন্ট্রোল জি, গ্রুপ। তাহলে আমার সাদা কালার ওকে, ঠিক আছে। এবার দেখেন এই যে বেলুনের মাঝখানে কি ছিল? 3টা কালার ছিল না বেলুনের? তাহলে বেলুনের দান প্রথমে আমরা এই যে একটা নিলাম, এটাকে দেন আপনি ফিল কালার করেন। এইটাকে হচ্ছে কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কোথায় যায়? উপরে পেস্ট হয়ে, তাই না? তাহলে এটাকে আমরা শুধু অল্ট, এবার কি কালারটা একটু চেঞ্জ করে দিই ইয়েলো। এবার অল প্রেস করে আমরা শুধু একটু ছোট করে দিলাম, ছোট করে দিলাম। এবার হচ্ছে কি আপনার ধরে ডিভাইড করে দেন, অথবা শেপ বিল্ডার দিয়ে আপনি কি এইখানে আপনার রেড কালার দিয়ে দেন, রেড। এখানে তো ইয়েলো আছেই, আর এই পাশে হচ্ছে আপনার সবুজ। ব্যাস, কিন্তু এইটা আছে আলাদা আছে আর কি। দেখেন এইখানে কিন্তু কালার হয়ে গেছে। এই যে এইটাকে হচ্ছে আমরা ইয়েলো কালার দিয়ে দিই। এটা হচ্ছে সাপোর্টিভ। আপনার হচ্ছে সাপোর্ট ছাড়া কিন্তু কাটাকাটি হবে না, একটাই কিন্তু কাটবে না। দেখেন এইটা যদি আপনি শেপ বিল্ডার নেন, এখানে কিন্তু কাটাকাটি না, এটা পারবে কি ডিলিট করে দিতে আর কি। কিন্তু সাপোর্টিভ ছাড়া কিন্তু সে আরেকটা জিনিস কাটবে না। সাপোর্ট ছাড়া কি আরেকটা সে কাটতে পারবে না, তার সেই ক্ষমতা নাই।
এখন হচ্ছে আপনার এই শেপ বিল্ডার এবং পাথফাইন্ডার এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে কি আপনি যে কোনো কিছু কি আপনার কাটা সেরা যা লাগুক সেটা হচ্ছে কি আপনি এটাকে করতে পারবেন। ঠিক আছে, এবার করেন এইগুলো একটু ট্রাই করেন। এই যে 6টা অপশন কোনটা কি কাজ করে ওইটা একটু আবার দেখেন, পাথফাইন্ডার শেপ বিল্ডার দুটো দিয়ে একটু ট্রাই করেন। তারপর হচ্ছে আপনার যেমন এই যে রেক্টিং গুলো আছে গ্রিড, এই গ্রিড দিয়ে যদি আপনি শেপ বিল্ডার সিলেক্ট করেন করে হচ্ছে আপনি রেড কালার দিলাম, আপনার এল বানাতে পারবেন। তারপর হচ্ছে আপনি আরো কিছু যদি করতে চান আর কি করা যায়, এইচ এইচ বানানো যাবে, আপনার দিলাম। ঠিক আছে, এইচ করা যাবে। এরকম আরো কি আপনার দেখতে হবে যে আপনার কি কি করা যায় আর কি। তো আমরা এই ছাতিটা বানাই, আপেলটা বানাই, এইটা বানাই, চাঁদ বানাই, এই যে এটা কাটাছাড়া করি। তারপরে আমরা এইটার জন্য নতুন প্র্যাকটিস কি করা যায় দেখি। দেখেন কি সিস্টেম বানাবেন দেখা দিচ্ছে কোনটার পরে কোনটা করতে হবে আর কি, পার্ট বাই পার্ট। প্রথমে আপনি এরকম শেপ নেবেন, তারপরে শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দেবেন, তারপর হচ্ছে কি আপনার এইটা হচ্ছে মাইনাস করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনার এই যে এরকম আসবে। ঠিক আছে, মানে এখান থেকে হচ্ছে আমরা এই একটা নেন, তারপর হচ্ছে কি আপনার দুই পাশে দুইটা ইলিপস নেন, সেন্টার পয়েন্ট ধরে রাখবেন আর কি, সেন্টার পয়েন্ট মাপ ঠিক রাখবেন আর কি। এবার হচ্ছে কি আপনার আমাদের যে পলিগন টুল আছে না, বা হচ্ছে আপনার 5টা মাথা আছে কয়টা, এটা না, এই যে পলিগন টুল নিয়ে হচ্ছে আপনি এটাকে ধরেন কেটে দেবো আমরা। এই যে মাছ বরাবর এখানে নেন, এটা বেশি বড় একটু ছোট, এই দুইটাকে ধরে যদি আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে আমরা এটাকে মাইনাস করে দিই, আর একটু ভিতরে দিতে হবে। এবার দেখেন মাইনাস, এই এখান থেকে একটু দেখা যায় না, এটার সামনে আগাই দেন, ব্যাস। ঠিক আছে, এইটাও লাগবে না, আপনি এইটাকে ধরে হচ্ছে অল প্রেস করে কপি এবং ঘুরিয়ে দেন শুধু, এটাকে দেন আপনি এসেছিল থাকলো। ঠিক আছে, যেভাবে ইচ্ছে সেভাবেই কি আপনি এটাকে ঘুরাতে পারবেন, বানাতে পারবেন, সমস্যা নেই। এবার সবগুলোকে ধরে আমরা ইউনিট করে দিলাম, ব্যাস ইউনিট হয়ে গেল। আর কি আছে, এই যে একটা ইলিপস নেন, ওভাল টাইপের ইলিপস নেবেন আর কি, ওভাল নেওয়ার পরে আপনি এখান থেকে গোল সার্কিট এবার কালো কালার দিয়ে নিলাম। আপনারা এই যে সাদা কালার যে নেন, সাদার ভিতরে মানে স্টক দিয়ে রাখেন আর মনে করেন যে ভিতরে কিছু নাই, ভিতরে যে সাদা আছে সেটা তো এখানে দেখা যায় যে আমার এখানে কি কালার নিচ্ছি আমি, এটা খেয়াল রাখবেন আর কি। এতটুকু একটা স্ক্রিন আপনার তো এমনিই চোখ পড়বে যে এই আপনার টুলবার ভিতরে চোখ পড়বে যে আপনার কি আছে না আছে। তাহলে এইখানে হচ্ছে আপনার এইটাকে দেবো হচ্ছে আমরা একটু বড় করে আর কি, বড় করে মাঝখানে রাখলাম, আর একটা হচ্ছে আপনার এই পাশে দিলাম। এখন এই দুইটাকে মিডল করার জন্য দেখেন এখানে একটু কম এখানে বেশি থাকতে পারে, এই জন্য এই কালো দুইটাকে হচ্ছে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এই দুইটাকে ধরলাম। এই দুইটাকে ধরার পরে এসে এই যে অ্যালাইন, অ্যালাইন থেকে আমি শুধু এই যে সেন্টার করলাম, হরিজন্টাল সেন্টার, একটু সেন্টার হয়েছে না। এবার হচ্ছে আপনার এইটাকে হচ্ছে আবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখান থেকে এই যে ছোট্ট আবার আরেকটা নিব, এই ছোট্ট একটা নিয়ে আপনার এই যে মাঝখানে দিয়ে দিলাম, বা এটা আর একটু ছোট করি আর কি, এই ঠিক আছে, বা আর একটু এইভাবে রাখলাম। এবার হচ্ছে কি আপনার দেখেন এখানে যে এই গ্যাপ থাকলে কি আর সমস্যা আছে, আবার একটু গ্যাপ, এই গ্যাপ থাকলে হচ্ছে আপনি আবার গ্যাপ কাটতে পারবেন না কিন্তু আবার। তাই এই গ্যাপটাকে আমি এই যে ফিল আপ করে দিলাম। এবার হচ্ছে এই তিনটাকে ধরবেন, তিনটার সাথে কোনটা পিছনেরটাও ধরতে হবে, নাহলে কিন্তু কাটবে না, কাটবে পিছনেরটা ধরতে হবে। এবার হচ্ছে শেপ বিল্ডার দিয়ে শুধু এই মাইনাস করে দেন, জুম করে
মাইনাস, অল প্রেস করে কিন্তু কাটলাম, পাইছে না? এইবার হচ্ছে নিচের পাট আবার ধরবেন, নিচে সার্কেল লাগবে কয়টা? 4টা। প্রথমটা হয়েছে একটু বড়, হালকা একটু বড়, এর পরেরটা হচ্ছে আবার এটার থেকে একটু ছোট। আমরা তো হচ্ছে প্রথম যখন দিতে ছিল হচ্ছে সেই প্রিন্টার করার আগে তো হচ্ছে কপি করে নিজে পেস্ট করে দিয়ে একবারে অ্যাডজাস্ট করে কাটতে হবে। হুম, কাটেন যেভাবে সুবিধা। ওইভাবে তো আমাদের বেশি সুবিধা হয়েছে। আচ্ছা দেখেন, এই যে 4টার মাঝখানে কিন্তু গ্যাপ কম বেশি আছে না, আমরা এবার ডিস্ট্রিবিউট করতে পারি। এবার ডিস্ট্রিবিউট এবার কোন দিকে করবেন? হরিজেন্টাল, হরিজেন্টাল ডিস্ট্রিবিউট করলাম। কিন্তু আপনার এইখানে যদি কাটতে যে দেখেন, এইটা যেরকম একদম হয়েছে না, আর এখানে কিন্তু আবার এরকম হয়েছে, এরকম হওয়া যাবে না, হইতে হবে আপনার একদম এইটাকে একটু তখন বড় করি আমরা, মানে যাতে কর্নার থাকে আর কি, ঠিক আছে? কর্নার কর্নার থাকলে একটু ভালো দেখাবে, নাহলে আপনার হবে না আর কি। এটাকে বড় করে আপনার এই যে এরকম টেনে দেবেন আর কি, তাহলে হচ্ছে কর্নার থাকবে, এই যে এরকম টাইনে দেবেন। এবার যদি আমরা সবগুলোকে ধরে শেপ বিল্ডার মাইনাস, অল প্রেস করে ধরে মাইনাস, এই যে কালোগুলো আছে কালোগুলো কেটে দেবেন। শেষ। হ্যাঁ, এই যে কোনটা? অল অল টাইপে ধরবেন, শুধু অল্ট, কিবোর্ডের অল্ট। ঠিক আছে, হয়েছে? আগেরটার থেকে ভালো হয়েছে আর কি। এবার কালো কালার দিয়ে রাখি, এটা তো কালো। এবার তার অরিজিনাল শেপে চলে আসছে। দেখি আর কি আছে আপনার প্র্যাকটিসের জন্য। জানি যে একটা আছে বাদর। এই ম্যাগ, ম্যাগ, ম্যাগ বানান ম্যাগ। দেখেন এই যে একটা রোবট, রোবটা, এই যে দেখেন মেঘ। আপনার শেপ বিল্ডার উপরে আপনি মাউস দিয়ে ধরলেই দেখেন একটা ডিজাইন আসতেছে আর কি। না না, যে মেঘ, এক এক রকমের মেঘ। এই যে 4টা ইলিপ যদি আমি নিই, এখান থেকে একটা, এই দুইটাকে কপি করে এই এইটা দিয়ে দেখেন ডিজাইন হবে। যেমন হচ্ছে আমি ধরেন এটাকে রাখলাম, শুধু মাঝখানে একটা ক্লিক করবো, বাকি জিনিস কেটে দেবো। মাঝখানে একটা ক্লিক করলাম, বাকি জিনিসটা এখান থেকে উঠাই দিলাম। এই যে আপনার স্টার। আবার এই দেখেন, এই যে কুত্তার হাড্ডি আছে না, হাড্ডি, ওই যে খায়, দেখেন এই যে এখান থেকে আমি যেটার সাথে জয়েন করে দিই তাইলেই হয়েছে। এই এই যে মুখে নিয়ে ঘোরে না ওরা, আরে বিক্রি করে, আর একটু চিকন হইতো আর কি, ও ডাম্বেল হয়েছে আর কি, এরকম ধরে না, এটাই আর কি, মনে মনে ধরে নেবেন আর কি। ঠিক আছে। তারপর হচ্ছে এই যে মেঘ, মেঘ হচ্ছে কি আপনার, যে মেঘ তো আমরা আগেও একদিন দেখছিলাম তাই না? এই যে ছোট্ট একটা প্রথমে একটু ড্র্যাগ করবেন, এরপর হচ্ছে কি আপনার সার্কেল রিলিফ দেখেন, এই প্রথমটা ছোট, এবার একটু বড়, এরপর একটু বড়, আবার ছোট, তাই না? তাই আমরা ইলিপস নিলাম, তাহলে এটা আর একটু চিকন করতে হবে। এই ইলিপস নিবেন, ইলিপসটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে রাউন্ড শেপটা যে আসছে, এইটা আপনার এখানে একদম অ্যাডজাস্ট করতে হবে, নাহলে রাউন্ড কিন্তু হবে না। এই যে ঠিক আছে, এই যে দেখেন রাউন্ড হয়েছে না? এরপর হচ্ছে আপনার পরেরটার একটু, তারপর হচ্ছে আপনার এটা একটু বড় হবে বেশি, এই তা বেশি বড় হয়ে গেছে একবারে। তারপর আরেকটা একটু ছোট। এবার ধরে আমরা কি করতে পারি? ইউনিট, খালি পাথফাইন্ডারে গিয়া শুধু আমরা ইউনিট করব, ইউনিট দিলে আমাদের এটা ইউনিট হয়ে গেছে। এই দেখেন মেঘ হয়ে গেছে। এখন আপনার এইভাবেই যে মেঘ হয় বিষয়টা তো এরকম না, আপনার অন্যরকম হইতে পারে। দেখেন আমি যদি এখানে 5টা ইলিপস নেই,
একটা, পাঁচটা না, আপনি অনেকগুলো নেন, খালি কপি করবেন। কপি করে শুধু আপনি এই যে গোল গোল দিছেন না, এবার খালি ফাঁকা করে দেন আর কি, মানে আপনার গ্যাপ ফিল আপ করে রাখেন। ঠিক আছে, এই ঝরবন না আসবে, এই দিছেন, মেঘ হয়ে গেছে। এটা আপনি এবার একটু ঘুরে দিলাম এইদিকে। ঠিক, ঠিক আছে, এটাও মেঘ। কারণ আপনি যদি সার্চ করেন মেঘ ইংলিশ কি, ক্লাউড, তাই না? এই যে ক্লাউড ভেক্টর লিখে যদি আমরা সার্চ করি, দেখেন কত রকমের আছে না, দেখছেন? বিভিন্ন ভাবে আছে, এটা আছে, একটা আছে, অনেক রকমেরই আছে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আপনাদের আমাদের ওই যে লেসন গুলো যে ছিল, ওই লেসন গুলো বানানোর জন্য এখন ইজি হবে না? লেসন গুলো কিন্তু এখন ইজিলি করতে পারবেন আর কি। আচ্ছা, এটা হয়েছে কেমন এটা? দেখেন এই যে একটু গ্যাপের জন্য হচ্ছে না আর কি। আপনার কোথাও এই পাথফাইন্ডার কোথাও গ্যাপ থাকলে হবে না আর কি। একটু গ্যাপের জন্য পুরা, এই যে এখন হবে আর কি। দেখেন এই যে ফুল হয়ে গেছে, ফুল। তারপর যদি আপনি এখানে আরো কিছু নিতে চান, ঠিক আছে, এই যে 3 পাতার ফুল হয়ে গেছে। আপনার আশেপাশে কি আছে বা কি দেখছেন সেটা দেখে কি করা যায়, কি বানানো যায় সেইটা। আলাদা আলাদা কালার দিয়ে দেই। এটা কি আছে, এইটা, তারপর হচ্ছে আপনার কালো, এটা হচ্ছে আপনার রেড, তারপর হচ্ছে আপনার ইয়েলো, তারপর হচ্ছে সবুজ। এখন এই কাজটা করার জন্য আমাদের 23-এর ভিতরে একটা টুল আছে, এটা আছে কিনা দেখি। আছে, দেখেন এটা দুইভাবে করা যাবে আর কি। দুইভাবে কিভাবে করা যাবে, যেমন হচ্ছে আপনার এই স্ট্রোক আছে না, বর্তমানে এখন কি আছে, স্ট্রোক অবস্থা আছে, তাই না? এখন আপনি যদি স্ট্রোক থাকা অবস্থায় যদি আপনি করতে চান সেটাও করতে পারবেন। আবার যদি চান যে না আপনি অন্যভাবে করবেন, মানে পাথফাইন্ডার বা শেপ বিল্ডার দিয়ে করবেন, তাহলে আমরা প্রথমে শেপ বিল্ডার দিয়ে করি। তাহলে আপনার সবগুলোকে ধরে স্ট্রোকটাকে কনভার্ট করতে হবে আপনার শেপে, স্ট্রোকটাকে শেপে কনভার্ট করতে হবে। তাহলে সেটা কিভাবে করব, এই সবগুলো স্ট্রোক সিলেক্ট করলাম, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে কি এক্সপ্যান্ড, এই হয়তো এক্সপ্যান্ড লেখা থাকবে না তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থাকবে, দুইটার একটা থাকলেই আমার হয়েছে। তাহলে এই এক্সপ্যান্ডের উপর ক্লিক করবেন, এরকম একটা বক্স আসবে, আসার পরে কিছুই করতে হবে না, যেভাবে সেভাবেই থাকবে, আপনি শুধু ওকে করে দেবেন। দেখেন ওকে করে দিলাম, এখন দেখেন আমার স্টক থেকে ফিলে কনভার্ট হয়ে গেছে না, স্টক কালার না, এখন আসছে ফিলে। তাহলে এবার দেখতে হবে আমার ইয়েলো কোনটার ভিত্তিতে কোন কোন দিয়ে গেছে। দেখেন ইয়েলো এইটার ভিতর থেকে আইসা উপর দিয়ে বের হয়েছে নাকি, তাহলে আমার এইটার ভিতরে যাবে আর কি। তাহলে আপনি এই দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে কি আপনার শেপ বিল্ডার নেবেন, নেওয়ার পরে ইয়েলোটাকে বা সবুজ, সবুজ কালারটা, এই কালারটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তা সিলেক্ট আছে অলরেডি, তাহলে আমি এইটার উপর দিয়ে শুধু ড্র্যাগ করে যাব, তাহলে যে চলে গেছে না পিছনে, পিছনে চলে গেছে। আমি সবগুলোই সিলেক্ট করে ধরে রাখি। এইবার ধরেন আপনার আবার ইয়েলো কি কালোর নিচ দিয়ে গেছে নাকি, এটা নিচ দিয়েই আছে কিন্তু এইখানে যাবে উপর দিয়ে নাকি, কালোর উপর এখান দিয়ে আসবে উপর দিয়ে, তাহলে হচ্ছে আমরা সিলেক্ট করবো কোনটা এবার, ইয়েলো কালার।
শেপ বিল্ডার সিলেক্ট করবেন ইয়েলো কালার সিলেক্ট করে এখান থেকে এই যে, তারপর হচ্ছে সবুজ যাবে কালার এখান থেকে উপর দিয়ে, তাহলে হচ্ছে আমি ধরেন আবার সবুজ আর কালো ধরবেন, শেপ বিল্ডার থেকে সবুজ কালারটাকে নেবেন, নিয়ে এইটা যাবে এটার উপর দিয়ে, তাহলে উপর দিয়ে দিয়ে দিলাম। এরপর কি আছে, রেড গেছে হচ্ছে কি আপনার এটার নিচ দিয়ে, তাহলে সবুজ ধরেন এটার উপর দিয়ে আসছে, তাহলে সবুজ আমার এটার উপর দিয়ে, আচ্ছা এটা সিলেক্ট নাই, এই গেছে একটার উপর একটা দিয়ে গেছে না, ঠিক আছে এবার এই যে হয়ে গেছে। তাহলে এইটা হয়েছে আপনার কি দিয়ে শেপ বিল্ডার। দেখেন আমি যদি এখান থেকে সরাই ফেলাই, তাই দেখেন এখান থেকে ওই যে এই যে কাটছে আর কি, এই যে নাই, আপনি এখান থেকে দিলে দেখবেন এই যে নাই, ফাঁকা হয়ে গেছে এখান থেকে, কারণ আমি যখন শেপ বিল্ডার ইউজ করছি তখন হচ্ছে এখান থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনার কাজ হয়েছে। আর এই অপশনটা হচ্ছে কি আপনার স্টক থাকা অবস্থায়। এখন আপনি সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট থেকে ইন্টার টুইন বা যাই হোক উচ্চারণ, এইখান থেকে যে চলে যাবেন এই যে মেকে চলে যাবেন, মেকে যাওয়ার পরে তাহলে ইয়েলো এখান থেকে যাবে কোথায়, নিচে, তাই না? তাহলে আপনি এই দুইটা কিভাবে একটু গোল করবেন আর কি, এই গোল করবেন, নিচে চলে গেছে, এখান দিয়ে হচ্ছে আপনার উপরে আসছে, তাই না? এই যে গোল করলাম উপরে চলে আসছে, এখান থেকে এটা উপরে আসবে, উপরে আসছে, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন চলে আসছে। এইটা এখন আমার স্টকও ডিলিট হলো না, আর আপনার কনভার্টও করতে হইতেছে না, ঠিক আছে? সবগুলো হয়ে গেছে। এবার আনগ্রুপ করি আমরা, মানে এটা আর আনগ্রুপ আর করা যাবে না, দেখেন অটো সিস্টেম হয়ে গেছে আর কি, মানে এখন মানে এটা ওই যে চুরি, একটা চুরির ভিতরে একটা চুরি মানে ঢুকে গেছে আর কি, এখন আর বের করার আর সুযোগ নেই। আর বের করতে হলে আপনার রিলিজ করতে হবে। রিলিজ করবেন কোথায়, ওইখানেই আছে অবজেক্ট থেকে ইন্টারভিউটের ভিতরে কি দেখেন আমরা কাজ করছি, এখন রিলিজ আসছে, ঠিক আছে? তো আমরা দুইভাবেই করতে পারবো। এইটা 23 থেকে আছে, মানে 22 ভার্সনে এটা নাই, কিন্তু 23 থেকে এই ভার্সনের ভিতরে আপনার এই জিনিসটা আমরা পেয়ে যাবো। তাহলে ওকে, ঠিক আছে, আমরা নামাজের ব্রেকে চলে যাই।